মানসিকতা। আমি কেন বলি যে আমাদের মনের মধ্যে ঢুকে গেছে দাসত্ব, বাট ইউ গাইস আর ওয়েলকাম। আপনাদের কলিজা আছে, বিশ্বাস করেন, বিজনেস ম্যান হতে গেলে কলিজা লাগে, কলিজা লাগে। লার্নিং নেওয়ার জন্য সাহস লাগে, এত সোজা না। সবাই লার্নিং নিতে পারবে না, সবাই যোগ্য হতে পারবে না। অযোগ্য হওয়ার জন্য কিচ্ছু করার দরকার নেই, যোগ্য হওয়ার জন্য অনেক কিছু করতে হয়, অনেক শিখতে হয়। আমি লক্ষ লক্ষ ডলার ব্যয় করে শিখেছি, হাজার হাজার টাকা খরচ করেছি, লাখ লাখ টাকার কোর্স করেছি, তাহলে যে আপনার সাথে কথা বলতে পারতাম। আমরা ইনফো পেনার, বাংলাদেশের মানুষ তো বুঝে না। আরে কি তাবিজ বুঝে, এই বুঝে, বুঝে ভাই, তোমার তো তাবিজ তাবিজ কি, জীবন তোমার নষ্ট হয়ে যাইতেছে, তুমি খাইতে পারতেছো না, উঠতে পারতেছো না, বুঝতেছো না, লাখ লাখ টাকা লস করতেছো, কেউ কিছু বললে আরে ব্রেন ওয়াশ করতে আসছে, তাবিজ বেচতে আসছে। আশ্চর্য কথাবার্তা, শিখতে চায় না এই জাতি কিভাবে, অথচ কোরআনের প্রথম শব্দই আসছে ইকরা। করবেন না আপনি, শিখবেন না, আপনি জীবনে বড় কিছু কিভাবে করবেন? আপনি দেখেন, আপনি একটা শিক্ষা না থাকার কারণে রিক্সা চালাতে হচ্ছে, কারণ কি তার নলেজ নেই, মাথার ব্রেন কাজ করে না। ব্রেন কখন কাজ করবে? যখন এটাকে আপনি ব্রাশ করবেন, রেগুলার চর্চা করবেন, লার্নিং এর চর্চা করতে হয়। এই যে বিজনেসে যখন আপনি মাথা খাটাবেন, বিজনেসের ম্যান গুলো এত চালাক হয় কেন, এত বুদ্ধিমান হয় কেন? কারণ তাদের মাথায় অনেক চিন্তা থাকে যে কি করবো না করবো, প্ল্যানিং করে, চিন্তা ভাবনা করে, ব্রেনটাকে কাজে লাগায়। আর যারা কামলা দেয় ওরা কোনো ব্রেন কাজে লাগায় না, ওদের ব্রেন অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। এই জন্য আল্লাহ বলছে রহমতের 9 ভাগ, মানে 10 ভাগের 9 ভাগ হচ্ছে বিজনেসম্যানের জন্য রাখা হয়েছে। 9 ভাগের, সরি 10 ভাগের 9 ভাগ, কত বড় একটা রহমত দিছে আল্লাহ এখানে। আর দুনিয়ার সব কাজ করবেন অনলি 1%। So you guys are lucky to choose this one, because আল্লাহ পছন্দ করে এটা। আপনি আপনার রবের পছন্দের মতো কাজ করতেছেন। সো আজকে ডিসিশন নেন যে আপনি ব্লু ওশনে যাবেন নাকি রেড ওশনে থাকবেন। যারা ব্লু ওশনে যাবেন তারা ইয়েস লেখেন, যে ইয়েস আমি আজকে, দরকার আমি 3 দিন শুধু খুঁজবো যে আমারটা কিভাবে ব্লু ওশন করবো। আমার সাথে বলেন, সমস্যা কি? মার্কেট ডোনেটর আসেন, আমি নিজে আপনাকে বলে দিব যে আপনারটা ঠিক হয়েছে কিনা। গ্রুপে লেখেন, পুরা সবাই মিলে আমরা আপনাকে হেল্প করবো। প্রত্যেককে হেল্প করলে উঠে যেতে কতক্ষণ লাগে? এই যে আমার এক স্টুডেন্ট বলছে সে বিজনেস ভালো করছে না, আমাকে বলছে আম পাঠাইছে, আমি তার রিভিউ করে দিচ্ছি, কারণ কি আমি চাই সে উঠে যাক। ব্যাপারটা কি, এই যে এই জায়গায় সবাই যখন সবাইকে হেল্প করে উঠে যাবে, সময় লাগবে না। বাট যখন আপনি একা করতে চাইবেন, ইটস ভেরি টাফ। একা যেতেটা অনেক কঠিন, একা আপনি বেশি দূর যেতে পারবেন না। দ্রুত যেতে চান একা জানি, স্টিভ জবস কি বলছে, দ্রুত যদি যেতে চান একা যান, আর যদি অনেক দূর যেতে চান টিম নিয়ে যান। হ্যাঁ, আইডিয়ার জন্য ওই যে আমাদের অফলাইন কোর্স আছে, আগামী 3 তারিখে অনুষ্ঠিত হবে, বিপিআই, বিজনেস প্ল্যানিং এন্ড ইনোভেশন। ওইখানে আপনি আইডিয়া জেনারেটটা ভালো মতো শিখবেন ইনশাআল্লাহ। ওই ক্লাসে জয়েন করেন। আর আজকে ঘোষণা করছি, যারা মার্কেট ডোমিনেটর আসবে তাদের জন্য আমাদের যে বিপিআই, বিজনেস প্ল্যানিং এন্ড ইনোভেশন, এটা গিফট হিসেবে থাকবে। সারাদিনের ডে লং একটা সেশন, সকালে খাবেন, সারাদিন আমার সাথে ক্লাস করবেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, জম্পেশ একটা আড্ডা দিব ইনশাআল্লাহ। পাওয়ারফুল একটা ক্লাস, এর আগে যারা করছে তারা জানে যে কি পরিমাণ মজা হয় এই ক্লাসটা। আচ্ছা, নিজাম ভাই লিখেছেন ইয়েস, রেজাউল ভাই ইয়েস, হাবিব ভাই ইয়েস লিখেছেন, ওকে। নূর আলম ভাই ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাহাবুদ্দিন ভাই, রহিম ভাই, পূর্ণিমা আপু, মোহাম্মদ আরিফ, আমিনুল ভাই, ইকবাল হোসেন ভাই, ওকে, শৌখিনতা, ওকে, নাজমা আপু, মাহবুবা আপু, মিজান খান, নূর, ওকে। ইনফিনিক্স এই যে নাম চেঞ্জ করা নাই এখনো, নাম চেঞ্জ করতে হবে। ওকে, সুলতান আপু অসংখ্য ধন্যবাদ, শিকদার আপু সমস্যা নেই। পিকজেল, গুগল পিকজেল, নাম চেঞ্জ করেন না কেন? গুগলের মার্কেটিং করছেন আবু হানিফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, কেটে দিয়ে আবার আসেন। রাকিবুল ইসলাম ভাই, 3 তারিখে অনুষ্ঠিত হবে, 3 তারিখ। তো 3 তারিখে অনুষ্ঠিত হবে, আপনি ওইখান থেকে ইয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সো আমাদের কাজ কি? আমাদের কাজ, আমার প্রোডাক্টটা হতে পারে রেড ওশনে। আমি হয়তো সরিষার তেল বিক্রি করবো, তাহলে আমি এমন সরিষার তেল বিক্রি করবো যেটা কেউ বিক্রি করছে না। কিভাবে করবো? প্রশ্ন করেন আপনারা যে কিভাবে করবেন আপনি এমন সরিষার তেল যেটা কেউ বেচতেছে না। আমি কি করবো জানেন? এই সরিষার তেলের সাথে অলিভ অয়েল ফ্রি দিব, কেউ করতে পারবে না। দরকার অলিভ অয়েল চাষ করবো, করে সরিষার তেলের সাথে ফ্রি দিব, নাও। আর কেউ দিতে তো পারবে না। তো যখন দেখবে পারবে না, বাট এখানে মার্কেটিং এর অনেক স্ট্র্যাটেজি আছে। যেমন আমি বলি, এই যে চাল ডাল কেন এত ফেমাস হয়েছে? চাল ডাল 1 টাকায় ডিম দিছে, সবাই মনে করছে যে বাটপারি, ধান্দাবাজ, এই সেই বক্কর চক্কর, এগুলো মনে করছে। বাট চাল ডাল দেখেন, কোটি কোটি টাকা এখন তারা ইয়ে করছে। একটা বই আছে, ডিম বেচে কোটিপতি, ওনাদের এক স্টাফ লিখছে, ভালো লেগেছে বইটা। সো এই যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ভাই আপনাকে এরকম রেড ওশন থেকে ব্লু ওশনে চলে আসতে হবে। তো ও যখন 1 টাকায় ডিম দিছে, সবাই তো দিতে পারতেছে না।
সবাই ভাবছে যে চাল ডাল মানে লস করতেছে, বাট দিন শেষে কি, যখন একটা সুপার শপে আপনি যাবেন ওখানে কি শুধু ডিম কিনবেন, ও বাকি 9 টাকা অন্য সব প্রোডাক্ট থেকে তুলে ফেলছে এবং আপনাকে বানাইছে ওর লয়াল কাস্টমার। আপনার হৃদয়ে একটা জায়গা, দরদ। এই যে আমার বই দা পাওয়ার অফ মার্কেটিং আমি লিখছি, প্রোডাক্ট বিক্রি করার আগে কাস্টমারের হৃদয়ে আপনার জন্য দরদ পয়দা করেন, সে টাকা দিতে 1 মিনিট ভাববে না। কাস্টমারের হৃদয়ে দরদ পয়দা করা শিখতে হবে আপনাকে। এই যে আপনি আজকে একটা হাই ভ্যালু ক্লাস করতেছেন, বাট আপনি হোয়াট ইউ পে, চিন্তা করেন এরপরে ক্লাসে যখন আপনি যাবেন ওটাতে আপনি যে পেমেন্ট দিবেন, আমি বলে রাখছি এর থেকে আপনি 10x বেশি সার্ভিস ওখানে পাবেন যা আপনি দিবেন তার থেকে। অলওয়েজ উই লাভ টু ওভার ডেলিভার। আমাদের স্টুডেন্ট গুলো জানে যে কি পরিমাণ তাদের একটা ট্রেনিং এ জয়েন করছে, কি পরিমাণ ট্রেনিং তারা করতে পারছে আমার এখানে, বোনাস একটার পর একটা বোনাস পাইছে, জানেও না সারপ্রাইজ একটার পর একটা ট্রেনিং করতে করতে পাগল হয়ে যায়। ইভেন তোর এমন হয়েছে টানা 7 দিন আমি ট্রেনিং করেছি ওদের, টানা 7 দিন ভাই। তারপরেও যদি কনফিডেন্স না আসে লাইফে কি করবেন বলেন, নিজের উপর কাজ করেন। পৃথিবীর কোথাও ম্যাজিক নাই, আপনি ম্যাজিক, ইউ আর দ্য ম্যাজিক, ওয়ার্ক অন ইউরসেলফ এন্ড সি দ্য ম্যাজিক। আমার মেন্টরের এই ডায়লগটা আমার আই লাভ ইট, আমি সবসময় বলি। সো গুরুকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। তো তার মানে কি, আপনি যদি রেড ওশনে যান তখন আপনাকে প্রাইস দিয়ে যুদ্ধ করতে হবে। সাপোজ আপনি মধু বেচতেছেন, আরেকজন বেচছে 600, আপনিও 600, তাহলে আপনারটা কিনবেন, আপনাকে 590 বেচতে হবে, ওর থেকে 10 টাকা প্রফিট আপনার কম করতে হবে। বাবা যখন 590 দিবে তখন আপনি কি করবেন 580, এরকম কমতে কমতে কত দূর যাবেন। বাট যখন ব্লু ওশন, যা বলবেন তাই। বাংলাদেশে ব্লু ওশনে একটা নাম বলে ডক্টর জাহাঙ্গীর কবির, উনি ব্লু ওশন তৈরি করছে ওনার জন্য। ওনার ওখানে সবকিছু এক্সপেন্সিভ, যা কিনবেন সব দামি, মার্কেট থেকে অ্যাটলিস্ট 2-3 গুণ। আপনি যখন ব্লু ওশনে আসবেন, আপনি আরো যান, বাইরে 3 পিস কিনবেন, আপনি ওই আরং এর যে 3 পিস, এটা খুলনাতে বানায় বুটিকের 3 পিস, ওইখানে এটা 1000-2000 টাকা বিক্রি হয় না, আরং বিক্রি করতেছে 5000-10,000। আমার মানেটা কি, মানে হচ্ছে আরং যে ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। আপনি যতক্ষণ নিজেকে ব্র্যান্ড বানাইতে পারবেন না আপনার প্রোডাক্টকে, ততক্ষণ আপনি ভালো চার্জই করতে পারবেন না। আরং কত ফ্যাসিলিটি দিয়েছে দেখেন, তাদের মেম্বারশিপ কার্ড আছে, তারা হচ্ছে যে একটা এসি রুমের মধ্যে আপনি সুন্দর মতো ঘুরছেন, একটা প্রাকৃতিক একটা ভাইব পাচ্ছেন, সুন্দর একটা গান ওখানে চলতেছে, কত সুন্দর একেবারে সুটেড বুটেড স্টাফরা এসে আপনাকে ম্যাম স্যার বলে সালাম দিচ্ছে। এই যে ফিলিংস, মার্কেটিং শিখতে গেলে আপনাকে ফিলিংস বুঝতে হবে। অনেকে আমার সাথে ঝগড়া করে, আমি একবার আইফোন নিয়ে কথা বলছিলাম, অনেকে বলছে আপনি জানেন আইফোনের ক্যামেরা কত ভালো। আরে আইফোন তো নিজেই বলে না যে ওর ক্যামেরা কত, ও স্বীকারই করে না যে আইফোন সে স্যামসাং এর থেকে ক্যামেরা কিনছে, এটাও সে স্বীকার করে না, সনির থেকে ক্যামেরা কিনে স্বীকার করে না। আইফোন তো নিজেই বলে না ওর ক্যামেরা কত মেগাপিক্সেল, এটা অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে আসছে, তারা কখনো স্বীকার করে না তাদের র্যাম রম এগুলো, শুধুমাত্র এটা স্বীকার করে রমটা যে কত, এই যে 512 নাকি 256, এটা শেয়ার করে। তো এই ব্যাপারটা কি, তারা একটা ব্লু ওশন তৈরি করছে। স্টিভ জবস মরে যেও আইফোনের সেলস বন্ধ করতে পারেনি, মরে যাওয়ার পরে। মার্কেটিং হতো এমন যে ভাই আপনি মরে যাবেন, আপনার 14 গোষ্ঠী খাইতে থাকবে, টাকা আসতেই থাকবে আসতেই থাকবে। দ্যাট ইজ দ্য মার্কেটিং। কি করেন না করেন আল্লাহ জানে। আপনারা কান্নাকাটি করেন, বলেন যে মেন্টর বিক্রি হয় না, সেলস হয় না, মার্কেটিং করেন না তো বিক্রি কেমনে হবে, বসে আছেন। সো প্লিজ নিজের জন্য ব্লু ওশন তৈরি করেন। ব্লু ওশন মজাটা তখন আপনি পাবেন, শুরুতে পাবেন না, 1 বছর 2 বছর 3 বছর পাবেন না, 5 বছর 6 বছর 7 বছর পাবেন না, 10 বছর থেকে এমন পাবেন, নেক্সট প্রথমের যে 10 বছর কষ্ট করছেন সব একবার আসবে, একবার আসবে। অ্যামাজন, অ্যামাজনের কথা বলতে দেখেন, অ্যামাজন প্রথম 9 বছর এত স্ট্রাগল, একটার পর একটা ধার করে টাকা ঢালতেছে ঢালতেছে ঢালতেছে, 9 বছর পর বিলিয়ন ডলার সেল। চিন্তা করেন, ধরে রাখছে, বিজনেসে টিকে থাকাটাই হচ্ছে আসল গেম। কিন্তু যদি আপনি বুঝতে পারেন গাছ মরে গেছে, তাহলে টিকে থাকার দরকার নেই, বাদ দেন। কিন্তু আপনি বুঝতেছেন যে এটার সম্ভাবনা কত, আপনার মন বলতেছে সামনে অনেক ভালো কিছু হচ্ছে, ধরে রাখেন। আপনি খেলায় আছেন, এটাই খেলা, যে কোনো সময় ম্যাচ পাল্টে যেতে পারে, যে কোনো সময়। আপনার 1 বলে 1000 হতে পারে, ক্রিকেটে 1 বলে ছক্কা হয়, এটা আমি বলি, বাট বিজনেসে 1 বলে 1000 হতে পারে। মাইন্ডেড, যে কোনো সময় আপনার খেলা ঘুরে যাবে। নেভার এভার আপনি কল্পনাই করতে পারছেন না আল্লাহ কি পরিমাণ রহমত বিজনেসে রাখছে। আমি দেখেন একটা ঘটনা শেয়ার করি, আমি অফিসে বসে আছি, সো মনে হয় 2-4 লাখ টাকা বিল, সেলস নাই, মাথা নষ্ট। কি করবো, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, বিজনেসে গেলে আপনি আল্লাহর সব থেকে কাছে যাবেন। হুট করে হঠাৎ করে একটা বড় অর্ডার চলে আসছে, হঠাৎ করে 2 দিনের সেলসে সব বিল ক্লিয়ার, 2 দিনে, যেটা আমি সারা মাসে করতে পারি না। এটা হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে বিজনেস।
বিজনেস হচ্ছে বিজি লেস। আজকে মনে রাখেন একটা কথা বলছি, আপনারা যে ভুল কনসেপ্টে থাকেন না, এটা আমার মানে কি বলবো ভাই, আপনি নিজের জীবন ধ্বংস করেন। বিজনেসে এসে মানুষ নিজের জন্য এমন একটা চাকরি নেয় যেখানে ছুটি নাই, ছাটা নাই, শুক্রবার নাই, শনিবার নাই, 8 ঘন্টা ডিউটি নাই, 24 ঘন্টা ডিউটি। বিজনেস হচ্ছে বিজি লেস। তার মানে কি বলছি আমি, বিজনেসে আপনার বিজনেসটা কমাইতে হবে। বিজনেসে আপনি থাকবেন সব থেকে ফ্রি, কারণ আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করার জন্য মাথা খালি রাখা দরকার। চিন্তা করার জন্য মাথা খালি রাখা দরকার। মাথা খালি না থাকলে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার মাথায় দুনিয়ার টেনশন, স্যালারি দিব কিনা, এই করবো কিনা, ও প্রোডাক্ট কই, ওইটা কই, এই স্টেক হোল্ডার ঠিক নাই, ওই বাটপারি করতেছে, মাল এখন পর্যন্ত আসে নাই, কোথায় কি আটকে গেছে, ছেলে মেয়েরা কি করতেছে, কল সেন্টার ঠিক নাই, আজকে ডলার বন্ধ হয়ে গেছে, ওইটা সমস্যা, অ্যাড চলতেছে না, ব্লক খাইছে, হোয়াটসঅ্যাপ অফ, মানে কি একটার পর একটা প্যারা নিয়ে আপনি বসে আছেন। তো এই প্যারা নিয়ে যখন আপনি বসে থাকবেন তখন আপনি কখনোই প্যারাডাইজ করতে পারবেন না নিজের জন্য। প্যারাডাইস মানে কি, জান্নাত। দুনিয়াতে জান্নাতের স্বাদ পাবেন আপনি যদি আপনি সৎ ভাবে ভালোভাবে একটা প্রপারলি বিজনেস করতে পারেন। বিজনেসে কাজ করবে টিম, আপনি না। আপনি উপর থেকে দেখবেন, বিজনেসের সিস্টেম থেকে বেরিয়ে এসে আপনাকে বিজনেসটাকে দেখতে হবে। ইউ আর দ্য অবজারভার, ইউ আর দ্য মনিটর। না আপনি নিজেই সবকিছু করতে চান। আপনি সবকিছু করতে চাইলে আসল কাজ কে করবে, চিন্তা কে করবে, ইনোভেশন কে আনবে, মার্কেটে আপনি বড় কিছু কেমনে করবেন। তখনই ব্লু ওশন হবে যখন এটা খাটাবেন। সব খাটাইতেছেন বাট এটা খাটাইতেছেন না, পারবেন না। সো আমরা ব্লু ওশনে করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাংলাদেশের মার্কেটে লিড করবে এই যে মার্কেট ডোমিনেটর আজকের ক্লাসে যারা আছে, অল ইউ গাইস আর মার্কেট ডোমিনেটর। মার্কেট ডোমিনেটই করবেন আপনি। মার্কেট ডোমিনেটর আসেন বা না আসেন আমার কিচ্ছু যায় আসে না, বাট আজকের ক্লাস থেকে এটা নেন, নিয়ে নিজের জীবনটাকে চেঞ্জ করেন, মার্কেটিং স্ট্র্যাটেজিকে চেঞ্জ করেন। কিচ্ছু না, আপনি পুরো ক্লাস থেকে কি নেবেন না নেবেন আমি জানি না, যদি এইটাই নেন আমি আপনাকে বলতেছি এটা কোটি টাকার লার্নিং যদি নিতে পারেন, খেলা ঘুরে যাবে ওস্তাদ। সো দেখেন, ক্রিয়েট আনকন্টেস্টেড মার্কেট, মেক কম্পিটিশন ইরিলেভেন্ট, যেখানে আপনার সাথে কোনো প্রতিযোগিতায় চলবে না, আমার সাথে কোনো প্রতিযোগিতা চলবে না। আমি শুরু করার পর অনেকেই দেখছি যে, আমি যেহেতু মার্কেটিং নিয়ে শুরু করছি, অনেকেই দেখলাম যে আমার কন্টেন্ট সেম সেম কন্টেন্ট, জাস্ট দুই একটা কথা পাল্টাই দিয়ে ওগুলোই চালাইতেছে। আমার ক্লাস করে সেই স্লাইড নিয়ে যায় ক্লাস করায়, সেলসের ক্লাস। তো করুক, সমস্যা কি, আমার কিচ্ছু যায় আসে না, নাথিং এলস। বিকজ আমি কম্পিটিটরে বিশ্বাস করি না। আই এম দ্য ব্লু ওশান। আমি নিজে ব্লু ওশান তৈরি করছি। আতিক ভাই এগুলো কি বলছেন ভাই? শোনেন, পৃথিবীতে এই যে একটা ভুল চিন্তা ভাবনা, এগুলো থেকে মাথা থেকে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসেন, এগুলো থেকে বেরিয়ে আসেন। আতিক ভাই, হ্যাঁ যা বলছেন আপনি এগুলো ঠিক না, বুঝছেন? দেখেন উল্টা পাল্টা কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে নিজেই পালাই গেছেন। সেই যে নেগেটিভ লোক পৃথিবীতে বড় কিছু করতে পারে না। জীবনে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আরেকটা মজার বিষয় মনে রাখবেন যে পৃথিবীতে কেউ কারো কপি না, আপনি ইউনিক। কারণ দেখেন আমরা মনে করি যে কপি, এই যে আমি শব্দটা আমি ব্যবহার করলাম, এখন যদি আপনি বলেন যে আমি কেন বললেন, এটা তো অমুক কোচে বলেছে বা অমুক মেন্টরে বলছে, নো। আমি মানে আমি মার্কেটিং এর যে সিস্টেম সেটা অলওয়েজ সেম। এটা ফিলিপ কটলারের কাছে যা, সেটা আমার মেন্টরের কাছে যা, এটা আপনি আমার কাছে সেম পাবেন। কারণ সূত্র কখনো চেঞ্জ হয় না, পার্সন চেঞ্জ হইতে পারে, টিচার চেঞ্জ হইতে পারে, গ্রামার কোনোদিন চেঞ্জ হবে না। সেটা কপি করার কি আছে, ইটস ইউনিভার্সাল। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসেন, নাহলে জীবনে বড় কিছু করতে পারবেন না। একটা নেগেটিভ কমেন্ট করে ভয় পালাই গেছেন, ওই যে কাঁপতেছে, সিরিয়াস। আপনাদের মতো বড় কিছু করতে পারবেন না যখন আপনি নেগেটিভ থাকবেন। আর যদি কপির কথা বলতে চান, দেখেন সোজা কথা বলি, আপনি নিজেই কপি, আপনার বাবা মার কপি। প্রতিটা মানুষ একজন আরেকজন থেকে কপি করে করে আল্লাহ বানাইছে। বাবা মার কপি করে আপনি এসেছেন পৃথিবীতে। প্রতিটা প্রোডাক্ট কপি, পৃথিবীতে কোনো কিছু ইউনিক নেই। মানুষ আল্লাহ যা তৈরি করছে ওইটা থেকে কপি করে করে বের করছে। এই যে প্লেন, পাখি দেখে কপি হয়েছে। এই যে ট্রেন, কেল্লা দেখে কপি করা হয়েছে। প্রতিটা জিনিসই তো কপি। আপনি কি নিয়ে পড়ে আছেন? আল্লাহ রহমত করুন মানুষকে আল্লাহ। সমস্যা নাই ইনশাল্লাহ। দেখেন আগে ব্লু ওশন করার চেষ্টা করুন, আপনি যেটা করছেন সেটাতে বেস্ট হন। এই যে এক ব্যক্তি তার ছেলেকে বলছে, তুমি যদি মুচি হও এমন জুতা পালিশ করবা যাতে কোটিপতিরা এসে তোমার কাছে জুতা পালিশ করে।
আপনি জানেন যে শাহরুখ খানের যে চুল কাটে সে 2 লাখ টাকা চার্জ করে, নাপিত একজনের চুল কাটার জন্য সে 2 লাখ টাকা চার্জ করে। তো এমন নাপিত হন আপনার কাছে প্লেন নিয়ে আসবে। নিজেকে কপি, সবকিছুই তো কপি, এভরিথিং ইজ কপি। এই যে বিজনেসম্যান এই শব্দটা কি কপি না? আপনি তো বলতে পারতেন যে বিজনেসম্যান কেন ব্যবহার করতেছেন, এটা তো সবাই ব্যবহার করে, আপনিও ব্যবহার করলেন, কপি হয়ে গেলেন। আজব লোকজন, আল্লাহ মাফ করো। কপি কি এটাই তো বোঝেন না? আপনি তো নিজেই একটা কপি। আপনার বাবা মা না থাকলে কোথা থেকে বের হইতেন আপনি? নেগেটিভ মার্কেটিং কি? নেগেটিভ মার্কেটিং যে আরং এর নেগেটিভ মার্কেটিং হয়েছে কিছুদিন আগে। আরং ব্যাগ নিয়ে যে মানে সবাই যে মার্কেটিং শুরু করলো যে আরং একটা ব্যাগ দেয় না, ব্যাগের দাম রাখে, নেগেটিভ মার্কেটিং। আরং কিন্তু একবারও বলে নাই যে আমরা ব্যাগের দাম বন্ধ করে দিলাম, এখনো আরং এর ব্যাগের দাম নেই। এটা কি? কারণ সে জানে যে সে কি দিচ্ছে, তার ভ্যালুটা সে ধরে রাখছে, সে একটা স্ট্যাটাস যে আমরা ব্যাগের দাম নেই, আমরা ব্যাগের দাম নেই বিকজ আমরা ওই কোয়ালিটি, আমাদের স্ট্যাটাসটা ওই জায়গায় যেখানে ব্যাগের দামও নেওয়া যায়। এত মার্কেটিং হইলো, এত নেগেটিভিটি হলো, আরং কিন্তু বেশি একবারও বলে নাই, মিডিয়াতে এসে বলে নাই যে আমরা ভুল করছি, ব্যাগের দাম নিছি, আর ব্যাগের দাম নিব না, কেন আপনি টাকা দিয়ে আমাদের ব্র্যান্ড ক্যারি করবেন? নো, বলছে? বলে নাই, বিকজ দ্যাট ইজ দ্য নেগেটিভ মার্কেটিং। আপনার পিছনে নেগেটিভ মার্কেটিং হইলে ব্যাপারটা দেখেন, আপনার সাথে যারা অ্যালাইন হবে তারা সব জায়গা থেকে এসে আপনার সাথে অ্যালাইন হবে। যতই আপনাকে মানুষ নেগেটিভ বলুক, যা কিছু বলুক, ঘুরে ফিরে আসবে। আপনার ফ্রিকোয়েন্সি যদি আমার সাথে ম্যাচ হয়, পৃথিবীর সবাই যদি আমাকে নিয়ে দুনিয়ার থার্ড ক্লাস কথা বলে, তারপরে আপনি আপনার মন থেকে আমাকে বের করতে পারবেন না। কেন পারবে না? বিকজ অফ ফ্রিকোয়েন্সি। আপনি তো আমার ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড। আপনার ফ্রিকোয়েন্সি আর আমার ফ্রিকোয়েন্সি যখন সেম হবে তখন আপনি কানেক্টেড হবেন। আপনি চাইলেও অন্য ফ্রিকোয়েন্সি আপনাকে অ্যাড করতে পারবেন। আপনি কোনো না কোনো যুক্তি দিয়ে আবার ফিরে আসবেন। দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। এটা অনেক হাই ভ্যালু জিনিস, এগুলো শিখতে অনেক সময় লাগবে, এখন বললে আপনারা বুঝবেন না। সো ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। বাট আমি বলবো যে কখনো কারো সম্পর্কে নেগেটিভ কমেন্ট করবেন না, কাউকে কারোর সাথে মিলাইতে যাবেন না। কেউ কারো মতো না, আল্লাহ প্রতিটা মানুষকে ইউনিক করে সৃষ্টি করছে। প্রতিটা মানুষকে আল্লাহ ইউনিক করে সৃষ্টি করেছে। আপনি আপনার গুরুর থেকে শিখেছেন, অবশ্যই আপনার লার্নিং তো আসবে, তার থেকে যা শিখছেন কিছু জিনিস তো আসবে। এটা নিয়ে তো বলার কিছু নাই যে কপি করতে হবে, ওয়াই? এটা ন্যাচারালি আসবে, ন্যাচারালি আসবে, কোনোদিনই কপি না, নেভার এভার। আমি এটা কখনোই করি না। মার্কেটিং আর অ্যাডভার্টাইজ আলাদা হবে কেন? অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর পার্ট, একটা অংশ, নট ফুল মার্কেটিং। ঠিক আছে? অ্যাডভার্টাইজ কি? মার্কেটিং এর একটা অংশ। অ্যাডভার্টাইজিং মানে কি? প্রচার করা। মার্কেটিং মানে কি? প্রচার করা। বাট মার্কেটিংটা, ফুল মার্কেটিং আপনি তখন বুঝবেন, মার্কেটিং শুরু হয় কোথা থেকে? যেদিন থেকে আপনি বিজনেসে নামছেন সেদিন থেকে আপনি যা বলতেছেন, আপনার কোম্পানি যা বলছে, আপনার প্রোডাক্ট যা বলছে, ইচ এন্ড এভরিথিং মার্কেটিং, হয় নেগেটিভ নয় পজিটিভ। অ্যাডভার্টাইজিং মানে কি? প্রোডাক্টের সুন্দর করে একটা ভিডিও করে আপনি ছেড়ে দিলেন, এটা মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট, ওইটাও প্রচার করা। অ্যাডভার্টাইজ মানে কি? আমরা মানুষকে দেখাচ্ছি, শো আপ করা যে আমার এই প্রোডাক্টটা আছে। মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারের মনে চাহিদা তৈরি করা, যেটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে করা হয়। বাট শুধু অ্যাডভার্টাইজ করে আপনি বড় কিছু করতে পারবেন না। আপনি যদি মানুষের জন্য কিছু না করেন, আপনার ব্র্যান্ড যদি কোনো কাজ না করে, কাস্টমার, আপনার টিম মেম্বাররা যদি আপনার ব্র্যান্ডকে ভালো না বাসে, তাহলে কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন না তো ঠিক মতো। এভরিথিং ইজ মার্কেটিং। সেলস হওয়ার আগ পর্যন্ত যা যা করেন সবকিছু মার্কেটিং। আমার ক্লিয়ার? মার্কেটিং হচ্ছে সেলস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যা যা করতেছেন, এবং সেলস হওয়ার পরে যা যা করছেন সেটাও মার্কেটিং। সেলস হওয়ার আগে এবং সেলস হওয়ার পরে, সেলস হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট, যেটাকে আমরা বলি ডিসিশন মেকিং সিস্টেম। যখন কাস্টমার হচ্ছে ডিসিশনটা নিয়ে ফেলছে। থ্যাংক ইউ। তাহলে আমরা কি নিয়ে খেলবো? আমরা খেলবো ব্লু ওশনে, আমরা রেড ওশনে খেলবো না। আমাদেরকে করতে হবে ব্লু ওশন। So create uncontested market space to make competition irrelevant. আমরা ক্লাস শেষে প্রত্যেককে কথা বলার সুযোগ দেব। না না, এটা নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। আপনি যে নেগেটিভ চিন্তা করবেন সেটাই আপনার জীবনে ঘটবে। শিবাত ভাই, নেগেটিভ চিন্তা করা যাবে না, মাথায় আনা যাবে না। কেন? বড় বড় কোম্পানিরা করছে না? বসুন্ধরা, আরএফএল এরা করতেছে না? বিকাশ করতেছে না? এটা কোনো ব্যাপার না। আপনি নেগেটিভ চিন্তা করলে আপনার জীবনে, আমি আজকে আপনাদেরকে একটা কথা বলছি, দেখেন কোরআনে আল্লাহ বলছে তোমরা তোমাদের ভাইদের সম্পর্কে নেগেটিভ চিন্তা করা তো দূরের থাক, মনে হলো না, বলার তো দূরের থাক, আমরা বলে ফেলি, এটা জঘন্যতম পাপ। নেগেটিভ বলা মানে কি? নেগেটিভ মুসলিমের কাজ হতে পারে না, নেগেটিভ হচ্ছে শয়তানের কাজ।
নেগেটিভ মানে কি, যখনই আপনি নেগেটিভে যাবেন তখন আপনার হতাশা হবে, অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন হবে। ইভেন তো যদি আপনি কন্টিনিউয়াস 10 থেকে 15 বছর নেগেটিভ চিন্তা করেন, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার লিভার ড্যামেজ হতে পারে, আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এত জঘন্য একটা জিনিস হচ্ছে নেগেটিভিটি। নট অনলি আপনাকে ধ্বংস করবে, ব্যাপারটা এরকম না, আপনার পুরো ফ্যামিলি ধ্বংস করে ফেলবে। কত খারাপ একটা জিনিস। কখনো ভুলে নেগেটিভ হবে না। শয়তানের কাজ আপনাকে নেগেটিভ করা। নেগেটিভ করা মানে দুনিয়ার রোগ আপনার জীবনে বাসা বাঁধা, দুনিয়ার সমস্যা আপনার জীবনে আনা। নেগেটিভ মানে কি, সব নেগেটিভ এনার্জিতে আপনি ভরে যাবেন। নেগেটিভ মানে কি, আপনার ব্রেন তখন শুধু নেগেটিভ জিনিস খুঁজবে। একটা সুপার কম্পিউটার, একটা লাভলি সিং বসে রাখছেন বডিগার্ড, সে কি করবে, কি কি সমস্যা, কি কি নেগেটিভ, সারাদিন আপনার জীবনে সমস্যা আসতে থাকবে। আপনি ভালো কিছু দেখতেই পাবেন না। আপনার সামনে দুনিয়ার মানে উল্টা পাল্টা খবরগুলো আসবে, অমুকে অমুকে মারছে, ওইখানে রেপ হয়েছে, এই হয়েছে, এগুলো শুধু আপনি দেখবেন। সমস্যা 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 দেখবেন। আপনি নিজে নিজের প্রতি অতিষ্ঠ হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। প্লিজ নেগেটিভিটি থেকে বেরিয়ে আসেন, আদারওয়াইজ লাইফটা অনেক কষ্ট হয়ে যাবে। প্রতিযোগিতা নেই, আপনি তখন ফাঁকা মাঠে গোল দিবেন, ফাঁকা মাঠে গোল দিবেন। সো দ্য এসেন্স অফ ব্লু ওশান স্ট্র্যাটেজি মেকিং দ্য কম্পিটিশন ইরিভেল। ব্লু ওশানের মূল কাজটাই হচ্ছে আপনার কোনো কম্পিটিশন নাই, নো ওয়ান। আপনি নিজেই আপনি নিজেই কি সেরা। আপনার আর দরকার কি? বিকাশ কি কখনো বলে যে আমরা আরেকজনের মতো? বলে না, বিকাশের মতো নেভার এভার। সো আসেন দ্য ক্যাটাগরি কিং। সো আপনি আপনার ক্যাটাগরিতে কিভাবে কিং হবেন, কিভাবে আপনি মার্কেটকে ডমিনেট করবেন। সো মার্কেটে জিততে হলে বেস্ট হওয়ার দরকার নাই, ফার্স্ট হওয়া দরকার। আবার বলছি, মার্কেটে জিততে গেলে বেস্ট হওয়ার দরকার নাই, ফার্স্ট হওয়া দরকার। কি হওয়া দরকার? এই যে ফার্স্ট হওয়া। সো আমরা মনে করি যে আমাকে বেস্ট হবে, বেস্ট হতে হবে। নো, আপনাকে বেস্ট হওয়ার দরকার নাই, আপনি হবেন ফার্স্ট। ফার্স্ট হলে বেস্ট হবে। সো অনেক কিছু যারা প্রথমে নিয়ে আসছে, দেখেন শুরুতে যারা শুরু করছে তারা এখন পর্যন্ত লিড করতেছে। আগে আসতে হবে আপনাকে। আগে আসতে বলতে মানে কি, মানে আপনি আগে শুরু করছেন, ব্যাপারটা এরকম না। আপনার প্রোডাক্টটা যে আছে এটা যাতে সবার আগে মানুষ জানতে পারে। সাপোজ 10 জন মিলে একটা প্রোডাক্ট, 10টা কম্পিটিটর আছে, আপনি জানেন যে ওরা বিক্রি করতেছে নির্দিষ্ট একটা জায়গায়, অনেক মানুষ তাদেরকে চেনে না, জানে না। আপনি এমন মার্কেটিং করলেন পুরা দেশের লোক জানলো যে আপনি আছেন। তার মানে ওরা ভালো করতেছিল, ওদের কোয়ালিটি ভালো, সবকিছু ভালো। যেহেতু সবার আগে মানুষ আপনাকে জানলো, আপনাকে বিশ্বাস করলো। সো বেস্ট হওয়ার থেকে ফার্স্ট হওয়া দরকার। এম আই ক্লিয়ার? তো তখনই আপনি মার্কেটে আপনি কিং হতে পারবেন। ফেসবুক দেখেন, ফেসবুকের আগে অনেক সোশ্যাল মিডিয়া ছিল। ফেসবুক কিন্তু নতুন না, ফেসবুকের আগে অনেক সোশ্যাল মিডিয়া ছিল। তারপর কি হইলো, এত সোশ্যাল মিডিয়া থাকার পরেও ফেসবুক কিন্তু দেখেন মার্কেট ডমিনেট করেছে। আর কোন সোশ্যাল মিডিয়া ফেসবুকের কাছে ওইভাবে যেতেই পারে না। বাট তারপরে অনেকে এসে কিন্তু ভালো করেছে। টিকটক, ইনস্টাগ্রাম এরা কিন্তু ভালো করছে, টুইটার। কিন্তু ফেসবুকের মতো আর করতে পারেনি, যেহেতু ফেসবুক সুপার পাগলা দৌড় দিয়েছিল সে। এখন বলেন পাগলা বলতেছেন, এটাও কপি। আল্লাহ রে আল্লাহ, মাফ করো। আচ্ছা দেখেন, উবার রাইড শেয়ারিং এর আইডিয়াটা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আপনার কি মনে আছে, দেখেন ছোটবেলায় যখন আমরা নদী পার হতাম, একটা নৌকার মধ্যে কত মানুষ শেয়ার করতাম না, সবাই মিলে টাকা দিতাম না। এই যে ঢাকা শহরে রিক্সায় 2 জন উঠতাম, ভাই তুই 10 টাকা আমি 10 টাকা, বন্ধু বান্ধব দিতাম না, শেয়ার করতাম না। শেয়ারিং প্ল্যানটা কই থেকে আসছে? এটা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, বাট আমরা এরকম একটা প্ল্যাটফর্ম রেডি করতে পারিনি। সো উবার যখন ফার্স্ট হইলো দেখেন, তারপর পাঠাও হইলো, আরো অন্যান্য হচ্ছে। এই যে এয়ারবিএনবি, সারা পৃথিবীতে রুম খালি পড়েই থাকতো। ফার্স্ট হওয়া দরকার, বেস্টের থেকে ফার্স্ট হওয়া দরকার। কারণ ফার্স্ট হইলে মানুষ আপনাকে বেস্ট মনে করবে। আপনি যখন ফার্স্ট হবেন, সাপোজ আমি একটা সোজা উদাহরণ দিই, বাংলাদেশের উদাহরণ দিই। আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, অনেকে 2 নম্বর কম পেয়ে কান্নাকাটি করে না? এই যে ফার্স্ট যে সে হলো, সবাই কি মনে করছে, ও ভালো। মানে আমি আপনাকে বলছি, ওর থেকে যে আরো পিছনে তারা ছিল, তারা জীবনে ভালো কিছু করবে। করবে না, অনেকে অনেক ভালো কিছু করবে। কারণ যেহেতু সে ফার্স্ট হয়েছে, রেজাল্টে ফার্স্ট হয়েছে, মানুষ মনে করছে ওই বেস্ট। আগে ফার্স্ট হন, মানুষ অটোমেটিক বলবে যে ইউ আর দ্য বেস্ট। ক্যাটাগরিতে কিং হতে হবে, বি দ্য মার্কেট লিডার। বিকাশের মতো, এয়ারবিএনবির মতো, ফেসবুকের মতো, আইফোনের মতো মার্কেট লিডার হবে। কিভাবে হবে এটার জন্য মাথা খাটাইতে হবে। বিকজ থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং টু ডু। চিন্তা করা সব থেকে কঠিন কাজ। সো মার্কেটিং স্ট্র্যাটেজি, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং। তার মানে আপনাকে একটা সেগমেন্টে যেতে হবে। যে কোনো সেগমেন্টে আপনি যেতে পারেন, সেটা যে কোনো কিছু হতে পারে। এটা আমরা আলোচনা করবো, সেগমেন্ট নিয়ে আলোচনা করবো, বয়স, এলাকা, বিভিন্ন কিছু। টার্গেটিং, কাদেরকে টার্গেট করবেন, পজিশনিং কি। মডার্ন মার্কেটিং এর ব্যাকবোন হচ্ছে এসটিপি।
আপনি যদি মডার্ন মার্কেটিংটা চিন্তা করেন, এটা হচ্ছে ব্যাকবোন, সেটাকে বলা হয় এসটিপি। তো এসটিপি ফ্রেমওয়ার্কটা আমরা এখন ব্যাখ্যা করতে আরো ভিতরে যাবো, চলেন। সেগমেন্টটা কি, টার্গেটিংটা কি, যদিও আমরা এর আগে টার্গেটিং নিয়ে আলোচনা করছি, পজিশনিং নিয়ে আলোচনা করছি, সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি, বাট আমরা আরো একটু ভিতরে যাবো। তো দেখেন, সেগমেন্টেশন, মার্কেটকে ভাগ করুন। তাহলে মার্কেট সেগমেন্ট কি হতে পারে? বিভিন্ন ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বয়স, লোকেশন, ইন্টারেস্ট, প্রফেশন। বয়স কি, আপনি শুধুমাত্র 10 থেকে 15 বছর বাচ্চাদের জন্য করবেন মনে করেন। ইনকাম, যাদের ইনকাম 50 থেকে 1 লাখ, শুধু তারাই আপনার টার্গেট। লোকেশন, শুধুমাত্র ঢাকা শহরে বেচবেন আর কোথাও না। ইন্টারেস্ট, যাদের মনে করেন যে খেলার প্রতি ইন্টারেস্ট আছে, আপনি তাদের জন্য গেম বিক্রি করলেন। প্রফেশন, আপনি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য দিবেন বা বেসরকারি চাকরিজীবীদের জন্য, শুধু মার্কেটিং প্রফেশনালদের জন্য দিবেন। কার জন্য দিবেন? সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এটা হচ্ছে সেগমেন্টেশন ক্রাইটেরিয়া। দেন মার্কেট সেগমেন্ট। তাহলে মার্কেট কি হতে পারে? এটা একটা সেগমেন্ট, এই সেগমেন্টে আপনি যে কোনো কিছু বিক্রি করতে পারেন। আবার আরেকটা সেগমেন্ট কি, ফিটনেস প্রোডাক্ট সেগমেন্ট। ফিটনেস মার্কেট হতে পারে, আপনি জিম লঞ্চ করতে পারেন স্টুডেন্টস এর জন্য। স্টুডেন্টরা কি ব্যবহার করে? কলম, খাতা, পেন্সিল, মার্কার যা আছে, স্টুডেন্টের যত ধরনের আইটেম আপনি এখানে ইয়ে করতে পারেন। বিজি প্রফেশনাল, যাদের সময় নেই, জিম করতে পারছে না, সাপোজ একটা ট্রেডমিল বিক্রি করলেন, বা কি করবেন। মাদার্স, শুধুমাত্র মায়েদের জন্য। অ্যাথলেটস, যারা দৌড়াদৌড়ি করে, যারা হচ্ছে অ্যাথলেটস, তাদের জন্য। কাদের জন্য? আপনার প্রোডাক্টের সেগমেন্ট বের করেন, যে আপনার সেগমেন্টটা কি। আপনি কি সারা বাংলাদেশকে বলতেছেন? আমি আমি জানি বাংলাদেশের 95% বা 99% বললেও ভুল হবে না। তারা কি করে? ফেসবুকে দিয়ে দেয় সারা বাংলাদেশ। বয়স একটা দেয় 18 থেকে 65 বছর, আর সারা বাংলাদেশ। কোনো সেগমেন্ট নাই, কোনো টার্গেট নেই, কিছু নেই। এখন অনেকে বলেন সবই ফেসবুক করে। ফেসবুক কখন করতে পারবে? যখন আপনার কন্টেন্টে এগুলো উল্লেখ থাকবে। ফেসবুকের এআই এটাকে কি করবে? অ্যানালাইসিস করবে। তো আমরা এগুলো বুঝি না, না বুঝে আমরা কথাবার্তা বলি। প্লিজ এই কাজগুলো করলে আপনি মার্কেটে ভাই টিকে থাকা কঠিন হয়ে যাবে, একদম সিরিয়াসলি। খুবই ভালো, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আপনি এখন থেকে শুরু করেছেন। টার্গেটিং, সবাইকে টার্গেট করলে কেউ কনভার্ট হয় না। পিক ওয়ান পাওয়ারফুল সেগমেন্ট। এক্সাম্পল, জিম ফর ওমেন অনলি, শুধু মেয়েদের জন্য। দেখুন সব মেয়েরা ওখানে আসতেছে। একটা পাওয়ারফুল, যেমন আমার সেগমেন্ট কি, অনলি মার্কেটিং। আর যেগুলো করছে এগুলো তো আছে, এগুলো সব রেকর্ডেড দেওয়া আছে, করে ফেলে। তো আগে যেগুলো করা হচ্ছে, সো আপনি একটা টার্গেট ঠিক করেন যে আপনার টার্গেট কি, নারী নাকি পুরুষ, বাচ্চা নাকি বুড়ো, কত বছরের, কত টাকা, কত কি সমস্যা তার, কি নিয়ে কাজ করবেন। ওই যে আপনাদেরকে 4টা পিলারের কথা বলছিলাম, 5টা থিং বলছিলাম, যে এই 5টা জিনিসের উপর নির্ভর করবে। ডিজায়ার, ওয়ান্টস, পেইন, প্রবলেম, কনফিডেন্স, স্ট্যাটাস, এই যে আইডেন্টিটি, এগুলো আপনার প্রোডাক্ট কোন টার্গেট নিয়ে খেলছেন। টার্গেট ঠিক করেন, টার্গেট। একটা গল্প বলি, আপনারা অ্যান্সার দিবেন। তো দেখেন, এখন এক গুরু তার 3 শিষ্যকে নিয়ে বাগানে চলে গেছে, পাখি শিকার করতে বলছে, যে পাখি শিকার করে। তো যেহেতু সবাই তীর নিয়ে দাঁড়ায় আছে, মানে পাখি শিকার করবে, তো গুরু প্রথম শিষ্যকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দেখছো। শিষ্য বলতেছে আমি পুরো বাগান দেখতেছি, গাছপালা দেখতেছি, ডাল দেখতেছি, পাখিটা দেখতেছি। দ্বিতীয় শিষ্যকে জিজ্ঞাসা করলো যে গুরু, শিষ্যকে বলছে তুমি কি দেখছো। বলছে আমি এই গাছটা দেখতেছি আর ওই পাখিটা দেখছি। তৃতীয় শিষ্যকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দেখছো। সে বলছে আমি পাখির চোখ দেখতেছি। আপনি বলেন কার তীরটা লাগবে। 1 2 3 একটু লেখেন তো। 1 2 3, এই যে দেখছেন, নিজাম ভাই লেখছে 3, আরমান ভাই 3, মিজান ভাই, নূর আলম ভাই, সবাই 3 লিখতেছেন। কেন? বিকজ যার ফোকাস যত গভীর, আপনার টার্গেট যত ছোট হবে, যত পাওয়ারফুল হবে, আপনি তত বেশি ভালো কিছু করতে পারবেন। কারণ আপনার টার্গেট হিট হবে। আপনি যখন একবার এইদিকে চিন্তা করতেছেন যে আমি এই বিজনেস করবো নাকি ওটা করবো, ওটা করবো না ওটা করবো, ওটা না ওইটা, আপনি কোনোটাই ভালো করতে পারবেন না। একটা ধরেন, একটা ব্লাস্ট করেন, তারপরে ওই টাকা দিয়ে আরো 10টা করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ জুনাইদ ভাই, নূর ভাই, মোয়াজ্জেম ভাই, খোরশেদ ভাই, শাহাবুদ্দিন ভাই, নবিকা আপু, ইকবাল ভাই, সেলিম ভাই, ফৌজিয়া সুলতান আপু, হ্যাঁ দারুণ, আবু হানিফ ভাই, ইফতিকার ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, এই ব্যাপারগুলো আপনাকে পিক করতে হবে ভাই, আপনার প্রোডাক্টের জন্য এখন ঠিক করেন। এই ক্লাস করে আপনি দেখেন, আপনি কত ক্লাস করলেন, কত লার্নিং নিলেন, এটা কোনো যায় আসে না যদি আপনি সিদ্ধান্ত না নেন। এটা থেকে আপনি কি শিখলেন, নোট করেন যে আমি কি করব, আমি কি শেখাচ্ছি এটা নোট করার দরকার নেই, আপনি কি করবেন সেটা নোট করেন। আমরা ভুল নোট করি, আমাদের সবকিছু ভুল, আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়, সব ভুলভাল শিখাই আমরা।
নো, এটাকে আমরা বলি যে নোট করেন, অনেক নোট করেন। অনেক নোট করে কি আপনি কয়টা নোট খুলে দেখছেন? আমি গ্যারান্টি আমি বহু নোট করছি, জীবনে খুলে দেখি নাই। ডিসিশন নেন যে কি কি করব। কয়েকটা পয়েন্ট লেখেন যে আজকে আমি এটা সিদ্ধান্ত নিছি, কাল থেকে আমার বিজনেস আমি এটা করব। টেক দ্য ডিসিশন, মেক ইট হ্যাপেন। আমি তো ভাই না মানে ভাই একটা শব্দ রে ভাই। ভাই বললে কি এটা জেন্ডারের মধ্যে ফেলেন কেন আপনারা? এই আমাদের ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো পজিশনিং, আমি ছোটবেলা থেকে ভাইদের মধ্যে বড় হয়েছি। আমার শুধু ভাই ছিল, শুরুতে কোনো বোনই ছিল না, আমি ফ্যামিলির প্রথম মেয়ে ছিলাম। পজিশনিং, পজিশনিংটা কি করবেন দেখেন, কাস্টমার মাইন্ডে আপনার ব্র্যান্ডের জায়গা করেন। তো কি ধরনের কিভাবে জায়গা করবেন? কাস্টমার আপনার ব্র্যান্ডকে কি মনে করে? যেমন ভলভো কি বলছে, সেফটি, আমাদের ব্যাটারি আপনি সেফ, ব্লাস্ট হবে না। নাইকি কি বলছে, সুপার পারফরমেন্স, জাস্ট ডু ইট। অ্যাপল কি বলছে, ইনোভেশন। অন্য সকল প্রোডাক্টের 10 বছর আগে আমরা যেটা নিয়ে আসি, এটা পরে মানুষ নিয়ে আসে, আমরা সবসময় আগে নিয়ে আসি, ইনোভেশন। মেন্টর ভিতরে কি বলছে, আমরা কি করি, ট্রান্সফর্ম, আপনাকে পরিবর্তন করছি। সো আপনার ব্র্যান্ড কি কোথায় জায়গাটা করছে, কাস্টমারের মনের কি জায়গাটা, আপনি কি ফিল দিচ্ছেন তাকে, ফিলিংসটা ঠিক করেন, পজিশন করেন, কাস্টমারের হৃদয়ে আপনার জায়গাটা একদম মেরে দেন, গেঁথে ফেলেন। সো দেখেন, দ্য ডমিনেন্ট পজিশন, স্ট্রং পজিশনিং এক্সাম্পলস। টেসলা, তারা কি বলে, ফিউচার অফ কার, কারের ফিউচার হচ্ছে টেসলা। কারণ কি, ভবিষ্যতে জ্বালানি থাকবে না, তখন কি করতে হবে। রোলেক্স, তারা কি বলছে, লাক্সারি, দামি জিনিস। আপনি রোলেক্সের শোরুমে যে রোলেক্সের ঘড়ি পাবেন না, অর্ডার দিয়ে আসতে হবে। রোলস রয়েলস, এটা কি হবে, তারা আপনার কাছে কোটি টাকা থাকলেও সে আপনাকে গাড়ি বিক্রি করবে না। কি বলে, হ্যাঁ, সে আপনার কাছে গাড়ি বিক্রি করবে না। আপনার কাছে কোটি টাকা আছে, আপনি 1 কোটি টাকা নিয়ে গেছেন, 2 কোটি টাকা নিয়ে গেছেন, যে বলছেন আমাকে একটা গাড়ি দেন, বিক্রি করবে না সে আপনার কাছে গাড়ি। তাদের প্রসিজার আছে, তাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারা চেক করবে যে আপনার স্ট্যাটাস ঠিক আছে কিনা, ওই গাড়িটা আপনার বাসায় থাকার যোগ্য কিনা। চিন্তা করেন ভাই, টাকা দিব আমি, গাড়ি দিবি তুই, কত নাটক। বিকজ ভ্যালু বাড়ানো, যাতে করে মানুষ ওই গাড়িটার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। মানুষ যেটা ভাবে কম, সেটার উপরে মানুষের চাহিদা বেড়ে যায়। যখন দেখেন বাংলাদেশে 400 টাকা কেজি পেঁয়াজ কেন কিনে খেতে হয়, আপনার কি মনে হয় বাংলাদেশে পেঁয়াজের সংকট ছিল? কোনোদিন সংকট থাকে না বাংলাদেশে। এমন পেঁয়াজ, মানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়, কয়েক লক্ষ টন পেঁয়াজ আমাদের রপ্তানি করার কথা, বাট আমাদেরকে কি করে, আমদানি করে এনে খাইতে হয়। কেন? বিকজ এই যে আমাদের অসাধু চক্র যারা আছে, তারা কি করে, এই পেঁয়াজ কম দামে কিনে কিনে এগুলোকে ডাম্পিং করে পচায়, যাতে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করতে পারে। এই হচ্ছে আমাদের মেন্টালিটি। আমরা কেন বড় হতে পারি, অথচ অভাবই ছিল না আমাদের। কৃত্রিম সংকট তৈরি করা হয় আমাদের দেশে, কৃত্রিম সংকট। বুঝুকে বাঙালি, যেই শুনছে পেঁয়াজ নাই, দুমড়ে বুঝুর পেঁয়াজ কি ভাই, পেঁয়াজ। যাই হোক, সব থেকে সোজা সমাধান কি ছিল, যে জিনিসের দাম বাড়তেছে খাওয়া ছেড়ে দেন, অল্প করে খান, 2 দিন পর দেখবেন 10 দিন পর কমে গেছে। বাট আমরা কি করি, দাম বাড়তে মানে আজকে 1 মণ দিবি ভাই, দাম বাড়লে আমরা আরো আমাদের বাড়ায় যাই, আমাদের আরো বেশি কিনতে হবে। দাম বাড়লে কি করি আমরা, কেনা বাড়িয়ে দিই যেখানে কমাই দেওয়ার কথা ছিল। অথচ আপনি দেখেন ইন্ডিয়া 1 টাকা বাড়ালে ওরা মাঝখানে রাস্তায় নেমে যায়, আন্দোলন করে, কেন বাড়াইছো, কি কারণে বাড়াইছো, কোথায় সমস্যা। আমরা তো কিচ্ছু যায় আসে না, আমরা যে যার চাই যে সেটাতে ভাবি। এই জন্য আমাদেরকে এত বেশি প্রাইস হাইক, মুদ্রাস্ফীতির মধ্যে শিকার হইতে হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি। দেখেন, আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে ছিলাম তখন মানে 80 টাকা ছিল $1, এখন $1 130 টাকা, 122 টাকা 25 টাকা বলে, বাট মার্কেটে কিনতে যান 130 টাকা লাগবে। 80 টাকার ডলার কোথায় চলে আসছে, 80 টাকা থেকে আরো 80 টাকা প্রায় বাড়ছে, 20 টাকা, আর এদিকে কত, আরো 20 টাকা, 40 টাকা। দেখেন কি অবস্থা, কি পরিমাণ ঊর্ধ্বগতি হয়ে গেছে। অথচ কমার কথা ছিল, যে আমরা এমন সার্ভিস দিব, টাকার মান বাড়বে, ডলারের দাম কমবে। আপনি দেখেন কুয়েতের কথা চিন্তা করেন, 253 টাকা আমি লাস্ট দেখছিলাম, 253 টাকা। বাংলাদেশে 1 টাকা, ওদের 253 টাকা, ডলার কত? ওদের এক কুয়েতি ডিনার, 1 কুয়েতি ডিনার হলে মানে $4-5 কেনা যাবে, বাংলাদেশের টাকা হিসেবে $2। তার মানে কি, এটা আপনি যদি অন্য জায়গায় ভাঙেন তাহলে কত হবে, 1 টাকা নিয়ে যাবেন কুয়েতের টাকা,
আপনাকে দিবে $2। ডাবল। তারা নিজেদের মান এমন বাড়াইছে আর আমরা নিজেদের মান এমন কমাইছি ডলারের দাম বাড়তে আছে। আসেন মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলি। দ্য মার্কেটিং ওয়ার স্ট্র্যাটেজি, মার্কেটে যুদ্ধ করার যে স্ট্র্যাটেজি সেটা এখন শিখেন। আপনি কোথায় আছেন আগে বের করেন, তারপরে কোথায় যাবেন সেটা ডিসিশন নেবেন। দুইটা প্রশ্ন, নাম্বার 1 আপনি কোথায় আছেন, নাম্বার 2 আপনি কোথায় যাবেন সেটা বের করেন। সো দেয়ার আর অনলি 4 প্রাইমারি স্ট্র্যাটেজিস ইন মার্কেট ওয়ার। মার্কেটে এই 4টা স্ট্র্যাটেজি চলে। নাম্বার 1 লিডার, আপনাকে মার্কেট লিডার হতে হবে। লিডার মানে কি? মার্কেটে আপনার মতো সার্ভিস কেউ দিতে পারছে না ওই প্রোডাক্ট নিয়ে, সো আপনি সবথেকে বেশি প্রফিট অর্জন করেন। ইউ আর দ্য লিডার। চ্যালেঞ্জার কে? যে আপনাকে বারবার চ্যালেঞ্জ করে যে তোমার থেকে আমারটা ভালো, যেমন নগদ করে মতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসবে। ফলোয়ার, এই যে রকেট আছে এরা কি ফলোয়ার করে, মানে সোজা উদাহরণ দিচ্ছি যাতে আপনি রিলেট করতে পারেন। এন্ড নিশ ডোমিনেটর, এইটা কি? এইটা আপনাকে হতে হবে, কারণ এখন যদি আপনার পক্ষে লিডার হওয়া সম্ভব না হয়, চ্যালেঞ্জার হওয়া যদি কঠিন হয়, ফলোয়ার হয়ে আসেন তাহলে তো বড় কিছু করতে পারবেন না। আপনাকে হতে হবে নিশ ডোমিনেটর। যে কোনো একটা নিশ সিলেক্ট করেন, যে কোনো একটা। যেমন কোথায় যেন দেখলাম, এটা আমি চাঁদপুর না কোথায়, ওখানে একটা সরিষার তেল পাওয়া যায়, সবাই মানে ওই সরিষা, ওখানে কোন রাঁধুনি পর্যন্ত ওখানে ফেল, ও ওই জায়গায় সে চ্যাম্পিয়ন, সে ওইখানে ডোমিনেট করে, তার তেল ছাড়া কোনো তেল ওখানে বিক্রি হয় না। তো আপনি এরকম একটা কিছু সিলেক্ট করেন যেখানে আপনি ডোমিনেট করবেন, আপনার বাইরে আর এই প্রোডাক্ট কোথাও কেউ ওখানে বিক্রি করতে পারবে না। যেটা বাংলাদেশে অ্যারোমেটিক সাবান করছিল, একদম পুরো সাবানের মার্কেট ডোমিনেট করে ফেলছে, যার কোনো সাবান বিক্রি হচ্ছে না, হালাল সাবান। অন্য সাবানের অবস্থা একেবারে খারাপ, তারা 60-70% মার্কেট তারা দখল করে ফেলছে। সো আপনি ডোমিনেট হতে হবে। বেস্ট স্ট্র্যাটেজি ফর স্মল ব্র্যান্ড, যারা নতুন শুরু করবে তাদেরকে যে কোনো একটা নিশে ডোমিনেট করতে হবে। সো এটা আপনি ভালোভাবে বুঝতে চাইলে বিপিএ আছে, বিজনেস প্ল্যানিং এন্ড ইনোভেশন, অথবা আপনি জয়েন করতে পারেন আমাদের মার্কেট ডোমিনেট। সো দেখেন নিশ ডোমিনেশন স্ট্র্যাটেজি, তাহলে এটা কিভাবে করবেন বলেন? কি করব? মলম লাগিয়ে ছাড়িয়ে দিব নাকি হচ্ছে গভীরভাবে আলোচনা করব? হালকার উপর ঝাপসা দিব নাকি পুরোপুরি আলোচনা করবো বলেন? যদি চান যে আরো গভীর থেকে আলোচনা করি তাহলে ইয়েস লেখেন। আমার মতো মাইন্ডসেটের জন্য আমার মতো লার্নিং নিতে হবে, আমি শিখতে হবে। আমার তো এরকম ছিল না। শোনেন আমার কথা বলি, আমার ইতিহাস যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। আমি কথা বলতে পারতাম না রে ভাই, চুপ করে দাঁড়িয়ে থাকতাম এরকম ভয়ে, যে কি না কি হয়, চাকরি যদি চলে যায়, ভয় পাইতাম, কথা বলতে পারতাম না। সামনে যে কথা বলবো এই সাহস এই সুযোগ আমার ছিল না। এখন হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ভাষণ দিই, শেখার কারণে, লার্নিং এর কারণে। আমার ব্রেন যখন বুঝছে আমি তো পারি, আমি তো জানি, আমি তো এই কাজগুলো করছি। অভিজ্ঞতা কোথা থেকে আসে? লার্নিং উইথ ডুইং। দুই ভাবে আসে, হয় আপনি শিখে অভিজ্ঞতা হতে পারেন, অথবা আপনি করে করে অভিজ্ঞ হতে পারেন। দুইটা একসাথে করলে আপনি সুপার অভিজ্ঞ হবেন। ইউ আর দ্য বেস্ট। সোনি আপু, আমান ভাই থ্যাংক ইউ, আইবন থ্যাংক ইউ, নূর আলম ভাই, নূর আপু থ্যাংক ইউ। আপনি তো আপু তাই না? মিজান খান ভাই, ইকবাল ভাই, ইসমাইল ভাই, নিজাম ভাই, রাশিদুল ভাই, লাবিকা আপু, ইফতিকার ভাই, রুমিন মিয়া ভাই, আমিনুল ভাই, দীপা আপু, মাহবুবা আপু, শফিউল্লাহ ভাই থ্যাংক ইউ, ইফতিকার ভাই, খুরশেদ ভাই, শিশির ভাই, দারুন দারুন, শৌখিনতা থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিশের ডোমিনেশন করতে হবে। সেটার জন্য কি করতে হবে? ডোন্ট ফাইট দ্য হোল মার্কেট, পুরো মার্কেটের সাথে যুদ্ধ করার দরকার নেই। ডোমিনেট আ স্মল নিশ পার্ট। যেমন যে আপু বলছিল যে আমারটা কি কুশের কাজ, দেখেন বাংলাদেশে কুশের কাজ কিন্তু এভাবে কেউ করে না, খুব একটা আপনি পাবেন না। তাহলে আপনি ওইখানে ডোমিনেটর, আপনার কাজ কি? এমন মার্কেটিং করেন কোথাও কুশের কাজ নেই, আপনার কাছে শিখতে আসতে হবে। আপনার ওই নিশটা তো বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবল না। নট অনলি দ্যাট, আপনি শুধুমাত্র যদি আরং এর সাথে একটা কন্ট্যাক্ট করতে পারেন, আরং এর যতগুলো আউটলেট আছে আপনি হিউজ সেলস করতে হবে, আপনার থেকে কিনবে। আরং কি গ্রাম্য জিনিসগুলো, ওদের স্ট্র্যাটেজি অনেক ভালো। না গ্রাম থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট, নকশি কাঁথা, এই যে নকশি কাঁথার এত দাম, আরং এর জন্য হয়েছে। আগে আমাদের মা চাচিরা বানাইতো, সুন্দর করে করে ফুল বানাইতো, আমরা এমনি গায়ে দিতাম, কোনো টাকা পয়সা কিছু লাগতো না, এখন কিনতে হয়। তো দেখেন, তাহলে আপনি যেই নিশটা নিয়ে কাজ করতে চান, যেটা নিয়ে কাজ করতে চান, আপনার থেকে বেস্ট যাতে কোথাও না থাকে। সাপোজ মনে করেন আপনি বিক্রি করবেন, আলু বিক্রি করবেন ধরেন, তাহলে আলুর এতগুলো ভ্যারাইটি আপনার কাছে থাকা উচিত। আপনি আফ্রিকা থেকে আলু নিয়ে আসেন, যে বাংলাদেশের কোথায় আর আফ্রিকার আলু পাওয়া যায়? আপনার কাছে পাওয়া যায়। আপনি কালো আলু নিয়ে আসেন, নীল আলু নিয়ে আসেন, বেগুনি আলু নিয়ে আসেন, অর্থাৎ এটা শুধু আপনার কাছে আছে। তো নিশে যে আপনি ডোমিনেট করতে হবে। যদি আপনি ছোট ব্র্যান্ড হন, এমন কিছু আনেন যেটা অন্য কেউ সহজে দেওয়াটা কঠিন হয়ে যাবে। আপনার কাছে আছে ছোট্ট এরিয়া, সমস্যা নাই, আপনি একটা ছোট্ট জায়গায় বসে বসে 10 থেকে 15 লাখ টাকা প্রফিট করতে পারেন,
কোনো ব্যাপার না যদি আপনি মার্কেটিংটা প্রভাবে জানেন, যদি আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন যে আমার এই প্রোডাক্ট তোমার এই জিনিসগুলো সলভ করতেছে, তোমাকে এই শান্তি দিচ্ছে, এই ট্রান্সপোর্টেশন দিচ্ছে, তোমার দাম এইভাবে বাড়াচ্ছে, কিন্তু যদি না পারেন তাহলে কিন্তু হবে না। ওই জায়গা থেকে কাজ করতে হবে। এটা নিয়েও নেগোশিয়েট করতে পারেন আপনি। দেখছেন আরাম থেকে আপনাকে নকও দিছে। আচ্ছা দারুন। তাহলে কি করতে হবে? স্মল নিশ, স্ট্রং অথরিটি, মার্কেট ডমিনেশন। আপনার নিশ ছোট হতে পারে, বাট আপনার অথরিটি যদি স্ট্রং হয়, যে আপনার মতো করে কেউ বলতে পারবে না, আপনার মতো করে কেউ দিতে পারবে না, আপনি মার্কেটে ডমিনেশন করবেন। মার্কেটে কি করবেন? ডমিনেশন করবেন। তো এই রুলটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি করতেছি, আর তো কেউ এভাবে দিবে না। এই যে গ্যাপ সেলিং কেন বারবার বলে, বিজনেসে বিক্রি হয় গ্যাপ। দ্য অ্যাটেনশন ইকোনমি, আমরা বলছিলাম যে সব থেকে দামি জিনিস হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন নিয়ে আমরা এখন আলোচনা করবো। সবাই একটু অ্যাটেনশন দেন। আমরা একটু অ্যাটেনশন দিই যে আমরা কি অ্যাটেন্ড আছি। আমরা একটা এখন এক্সারসাইজ করবো, করার পর আমরা অ্যাটেনশন ঢুকে যাবো। কারণ আপনারা অ্যাটেন্ড আছেন কিনা আমি বুঝতেছি না। তো সবাই যাদের যাদের সুযোগ আছে সবাই কি করবেন বলেন? অ্যাটেনশন দেন। সবাই একটু ক্যামেরাতে আসেন। ওকে, ক্যামেরায় আসি আমরা সবাই। আমরা একটা এক্সারসাইজ করবো, করে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাবো। সো আমরা একটু নিজেকে হিল করবো, এখন নিজেকে মাফ করবো। একটা এক্সারসাইজ, ব্রিদিং একটা এক্সারসাইজ করবো আমরা। আমরা করবো হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল ব্রিদিং। ট্রায়াঙ্গেল ব্রিদিং মানে কি? একবার নিঃশ্বাস নিব, স্টে করবো, আবার ছেড়ে দেবো, আবার নিঃশ্বাস নিব, স্টে করবো, ছেড়ে দেবো। এটাকে বলে ট্রায়াঙ্গেল ব্রিদিং। সো ব্রিদিং এর অনেকগুলো ইয়ে আছে, ব্রিদিং এরও আমি কোর্স করেছি ব্রিদিং এর উপরে। সো আচ্ছা আমরা একটু ব্রিদিংটা করি, সবাই একটু প্র্যাকটিস করি। ওকে, ভিডিও অন হচ্ছে না? আচ্ছা আমরা ভিডিও অন অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা ভিডিও অন করে দিয়েছি আমরা, ভিডিও চার্জ করব। সো দেখেন ট্রায়াঙ্গেল ব্রিদিংটা আমরা কিভাবে করব। তাহলে আমরা একটা গভীর নিঃশ্বাস নিব। কি করব? আমরা ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নিব, আমরা ধীরে ধীরে ছাড়বো, মাঝখানে হোল্ড করব। নিঃশ্বাস নেওয়ার থেকে নিঃশ্বাস ছাড়ার সময় সময়টা বেশি নিব। ওকে, সো আসেন আমরা একটু নিঃশ্বাসটা নিই। সো হাত এভাবে তুলবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সো এইভাবে আমরা নিঃশ্বাসটা নিব। সো আমরা 3 থেকে 5 বার করব, যাতে করে আমাদের ব্রেনটা একটু ফ্রেশ হয়। ওকে, এটা মুখ দিয়ে ছাড়লাম। হ্যাঁ, আপনি মুখ দিয়ে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমরা 5 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিব, 5 সেকেন্ড হোল্ড করব, 5 সেকেন্ডে ছাড়বো। ওকে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5. ওকে, 1 2 3 4 5, হোল্ড, 1 2 3 4 5. 5 সেকেন্ড নিব, 5 সেকেন্ড হোল্ড করবো, 5 সেকেন্ড ছাড়বো। তো আমাদের মাথাটা আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা এবার ক্লাসে ঢুকে যাবো। ক্লাসটা তাহলে মাথায় ঢুকবে। আমরা অ্যাটেনশনে আসছি। সো অ্যাটেনশনের মধ্যে যদি অ্যাটেনশন না দিই, তাহলে কিন্তু অ্যাটেনশন কাজ করবে না। আমরা সবাইকে ভিডিওটা অফ করার জন্য রিকোয়েস্ট করবো, আদারওয়াইজ সবার নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। আমার কথা ঠিক মতো শুনতে পাবো। ওকে, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। সো আসেন অ্যাটেনশন। বলা হচ্ছে বর্তমানে পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে অ্যাটেনশন। কেন দামি? কারণ আপনি যত বেশি মানুষের অ্যাটেনশন নিতে পারবেন, আপনি লাইফে তত বেশি এগিয়ে যেতে পারবেন। দ্য মোর ইউ টেক দ্য অ্যাটেনশন, দ্য মোর ইউ গেইন। যত অ্যাটেনশন নিতে পারবেন। তো দ্য অ্যাটেনশন ইকোনমি কি? আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস পণ্য না, অ্যাটেনশন। আমরা মনে করি যে ভালো পণ্য আনলে বিক্রি হবে। নো, আপনার পণ্য ভালো, ইটস ওকে, গুড এনাফ, বাট আপনি যদি তার অ্যাটেনশনটা নিতে না পারেন, সে যদি আপনাকে অ্যাটেনশন না দেয়, ভালো পণ্য নিয়ে আপনি মার্কেটে দেউলিয়া হবে। কি হবেন বলেন? ভালো পণ্য নিয়ে দেউলিয়া হবে। তো এই জন্য আপনাকে নেওয়া শিখতে হবে অ্যাটেনশন। অ্যাটেনশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে অ্যাটেনশন নিতে পারেন। আচ্ছা জাস্ট আ মিনিট, হ্যাঁ সাউন্ড পাচ্ছেন মনে হয় আপনার।
আমরা জাস্ট ইয়ে করি হোয়াটসঅ্যাপ টপ করি। তো দেখেন দ্য অ্যাটেনশন ইকোনমি, আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস পণ্য না, অ্যাটেনশন। যার অ্যাটেনশন আছে তারই মার্কেট পাওয়ার আছে। এক্সাম্পল, ইউটিউব ক্রিয়েটরস, ইনফ্লুয়েন্সার, পার্সোনাল ব্র্যান্ডস। তো কাদের অ্যাটেনশন আছে? যারা ইউটিউবে দেখবেন ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ওদের কি মানুষ অ্যাটেনশন দেয়। ইনফ্লুয়েন্সার দেখবেন যে 4 মিলিয়ন 5 মিলিয়ন, ওদেরকে মানুষ কি করে লাখ লাখ টাকা দিয়ে ডাকে যে আমার প্রোডাক্ট একটু প্রমোশন করেন। পার্সোনাল ব্র্যান্ডস, যারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করছে, যেমন আমি পার্সোনাল ব্র্যান্ডিং করছি, আপনাকেও আমি বলবো পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য, কারণ বর্তমান যুগটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর যুগ। সবকিছু কপি করতে পারে, আপনার প্রোডাক্ট কপি করতে পারবে, আপনার মার্কেটিং প্ল্যান কপি করতে পারবে, আপনার সবকিছু কপি করতে পারবে। বাট আপনি যে নিজের মার্কেটিং করছেন, আপনি যে নিজে একটা গোটা মার্কেট, এটা কপি করবে কিভাবে? আপনাকে কি আমাকে কি আরেকটা কপি করানো সম্ভব? আপনারা যতই বলেন যে অমুকের কপি তমুকের কপি, নো, কেউ কারোর কপি কোনোদিন হতে পারে না। ইউ আর ইউনিক। আপনার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলবে না, আপনার জিহ্বার ছাপ কারোর সাথে মিলবে না, আপনার চোখের রেটিনা কারোর সাথে মিলবে না। এই তিনটা জিনিস কোনোদিন মিলবে না। আপনার চিন্তা ভাবনা মিলবে না। কথা হয়তো অনেকটা একই হতে পারে, কথা একই, গ্রামার হলে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা নিয়ে বলে লাভ নেই। এটা আপনি কপি বলছেন মানে এটা ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা। এভরিথিং ইজ কপি। সো যার অ্যাটেনশন আছে তারই মার্কেট পাওয়ার আছে। তো আপনার কাজ কি? অ্যাটেনশন নিতে হবে। আমি বলি আপনি যত বেশি অ্যাটেনশন নিতে পারবেন তার একটা পার্সেন্টেজ মানুষ আপনার থেকে কিনবে। সাপোজ আপনি 1 লাখ মানুষের অ্যাটেনশন নিচ্ছেন, 1000 মানুষ কিনলেই তো আপনার লাগে না। আপনি রিল্যাক্সে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি 1000 মানুষ আপনার থেকে প্রতিনিয়ত কিনে। মাসে 1000টা পার্সেল দেন, আপনি 1000টা পার্সেল দেন, চিন্তা করেন 1000টা পার্সেল যদি আপনি মান্থলিও দেন, মান্থলি 1000 পার্সেল মানে কি হবে? আপনি যদি 100 টাকা করে প্রফিট করেন কত টাকা আসবে? 1 লাখ টাকা। রিল্যাক্স। যদি 200 টাকা করে করেন, যদি 1000 করেন, আমার প্রোডাক্ট ভ্যারিয়েশন হয়ে যাবে। 1000 পার্সেল দেওয়া কোনো বিষয় না, 1000 পার্সেল ইজি নেই আমাদের। এই যে নর্মাল রিচার্জ হার্বাল প্রোডাক্টে দিতে 1000 পার্সেল, অর্গানিক প্রোডাক্টে 1000 পার্সেল যা কোনো ব্যাপার। 1000 পার্সেল ইজিলি আপনি দিতে পারেন। মানে পার ডে কয়টা? 33 টাকার পার্সেল দিলে তো 1000 হয়, তাই না? মানে কয় টাকা দিতে হয়? 300, তো ওই দিন 300, হ্যাঁ 33টা পার্সেল দিলে 1000। তাই আবার আছে আমাদের 70 80 100 এরকম পার্সেল, 1000 তো পারই হয়ে যায়। 1000 পার্সেল দেওয়া খুবই ইজি, আপনি জাস্ট একটু মার্কেটিং ভালো মতো জানলেই পারবেন। সো অ্যাটেনশন নিতে হবে, অ্যাটেনশন ছাড়া আপনি পারবেন না। যদি আপনার কন্টেন্ট, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কাস্টমারের অ্যাটেনশন নিতে না পারে, সে আপনাকে কোনোদিন টাকা দেবে না, কোনোদিনই না। আর যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি টাকা খরচ করে এদেরকে ব্যবহার করতে পারেন। ইউটিউব ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পার্সোনাল ব্র্যান্ড যাদের আছে তাদের ব্যবহার করবেন, তারা দেখবেন দিয়েছে। দেখেন আমি কি বলছি, অ্যাটেনশন ইজ দ্য নিউ ওয়েল অফ দ্য ডিজিটাল ইকোনমি। এটা নতুন তেল যেটা আপনার গাড়িটাকে সচল রাখবে, আপনার বিজনেসের গাড়িটাকে, আপনার ব্যাংকের গতি সচল রাখবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট, আপনার মনের যে প্রেশার সেটার গতিটা সচল রাখবে, আপনার লাইফের হার্টবিটটা সুস্থ রাখবে, সেটা হচ্ছে অ্যাটেনশন। কারণ আপনি প্রোডাক্ট বিক্রি না করতে পারলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে আমাকে বললেন যে টেনশন অটোমেটিক আসে, টেনশন কখন আসবে? যখন মানি নেই। মানি না থাকলে কি হবে? মাথার মধ্যে ব্রেনেরা টানাটানি শুরু করবে, এটা কিভাবে সমাধান করবো, ওটা কিভাবে করবো, এটা দিতে হবে, ওখানে টাকা পায়, এই কাস্টমার, ওই সেই ভেন্ডর, স্টেক হোল্ডার, সাপ্লায়ার, ডেভেলপার, কত জিনিস মাথার মধ্যে পাগল হয়ে যাবে। আমি বলি মানি ইজ দ্য অক্সিজেন অফ বিজনেস। অক্সিজেন হয় নিজে অক্সিজেন প্রডিউস করেন, নাহলে আরেকজন থেকে আনেন। একবার লিখছেন যে আপনি পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, অন্যের পুঁজিতে ব্যবসা করা। পুঁজি ছাড়া ব্যবসা করা সব থেকে সোজা, পুঁজি দিয়ে ব্যবসা করা সব থেকে কঠিন। কারণ আপনার অল্প পুঁজি থাকলে আপনি অলওয়েজ স্ট্রাগল করবেন, আর পুঁজি না থাকলে আরো স্ট্রাগল করবেন। আরেকজনের পুঁজি নেবেন, সারাদিন কৈফত দিতে হবে, যেটা কি হইলো, ওইটা কি হইলো, হিসাব দিয়ে মানে বিভিন্ন জায়গায়। যে যত প্রবলেম হ্যান্ডেল করতে পারবে, যত বেশি হ্যান্ডেল করতে পারবে, সে তত বড় বিজনেস হবে। সো আপনি কত প্রেশার নিতে পারছেন? প্রেশার ইজ প্রিভিলেজ। যত প্রেশার নিতে পারবেন লাইফে এগিয়ে যেতে পারবেন। প্রেশার ছাড়া দেখেন, এই যে 32 লক্ষ হাজার, মানে 32 লক্ষ পিএসআই তে তাপমাত্রাতে প্রেশার দিলে কয়লায় হীরা হয়। আপনি যদি হীরা হইতে চাইলে ওই পরিমাণ প্রেশার তো আপনাকে নিতে হবে। যে হীরার দামটা চাচ্ছেন সেটা পাওয়ার জন্য ওই প্রেশারটা কি আপনি নিচ্ছেন? ওই লার্নিংটা কি আছে? নিজেকে ওইভাবে কি আপনি যোগ্য করছেন? যদি না করেন তাহলে কিভাবে পাবেন? কোনোদিনই পারবেন না। তো দ্য ফার্স্ট ব্যাটল অ্যাটেনশন। কাস্টমার কিনবে কিনা তার আগে একটা জিনিস দরকার, অ্যাটেনশন।
কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা নাই দেখলো, আপনার প্রোডাক্ট থেকে না থামলো, সে কিনবে কেন? সে তো জানাই না এই প্রোডাক্টটা আছে। সব থেকে বড় যুদ্ধ হচ্ছে অ্যাটেনশনের যুদ্ধ। মজার বিষয় হচ্ছে আপনি জেনে না জেনে বুঝে না বুঝে প্রতিদিন 6 থেকে 8 হাজার অ্যাড দেখেন। এখন আপনি কয়টা মনে রাখবেন যেটা আপনার হৃদয়ে দাগ কেটেছে? বর্তমান আগে মানুষের অ্যাটেনশন স্প্যান ছিল 8 সেকেন্ড। এটা হচ্ছে 2018 সালের দিকে। 24 সালে এটা দাঁড়াইছে, 24 সালে 3 সেকেন্ড ছিল। 24 সাল। এখন আছে কিনা আমি জানি না, সন্দেহ। অ্যাটেনশনে দিতে পারে না, সারাদিন স্ক্রল 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 স্ক্রল। আপনি তাকে থামাইতে না পারলে তো হলো না। আপনাকে আগে তাকে থামাইতে হবে। আপনার প্রোডাক্টটা যদি তাকে থামাইতে পারে তখন তো সে পেমেন্ট করবে। দেখলোই না, সে কিনবে কি? 100 জন কাস্টমার দেখলে না 10 জন কিনবে বা 20 জন কিনবে, এটা ডিপেন্ড করে কয়জন দেখলো। দেখলোই না, কিনবে না। এই জন্য বলা হয় নো অ্যাটেনশন, নো মার্কেটিং, নো সেলস। মার্কেটিং ডিপেন্ড করে অ্যাটেনশনের উপর। অ্যাটেনশন ভালো হইলে সেলস ভালো। আজকের পর থেকে সারাদিন চিন্তা করেন যে কি বলবো কাস্টমারের অ্যাটেনশন পাবো, কি প্রোডাক্টে কি এমন প্রোডাক্ট আনবো যে কাস্টমার দাঁড়ায় দেখবে এটা তো দিন দেখি নাই, এই কথা তো শুনি নাই। সেম কথা আপনি এমন ভাবে বলেন সেটা তো অবাক হয়ে যায়, আরে ওয়াও দারুন। কাস্টমারের ফিলিংস এর জায়গায় কাজ করেন। মার্কেটিং এর মূল কাজ হচ্ছে অ্যাটেনশন ক্যাপচার করা। এই যে অ্যাডভার্টাইজিং করেন না, অ্যাডভার্টাইজ কেন দেয়? অ্যাটেনশনের জন্য। আপনি কত ভালো অ্যাডের মধ্যে মার্কেটিং করতে পারবেন তত বেশি সেলস হয়। অ্যাডের ভিতরে যে কথাগুলো বলতেছেন, অ্যাড হচ্ছে মার্কেটিং এর একটা অংশ মাত্র, বাট এটার মধ্যে এই অ্যাডটা তৈরি করার জন্য অনেক স্ট্র্যাটেজি, অনেক পলিসি, অনেক লার্নিং, অনেক কিছু চিন্তা ভাবনা করে বানাইতে হয়। কারণ এখানে এটার পরে কি, এটা অ্যাড বানালেই শেষ না, এরপর হাজার হাজার ডলার খরচ হবে, লাখ লাখ ডলার খরচ হবে মার্কেটিং, ওইটা থেকে প্রফিটটা তুলে আনা। যত বেশি অ্যাটেনশন আপনি নিতে পারবেন। সো কি করবেন? অ্যাটেনশন নিবেন কি নিবেন না? অ্যাটেনশন নিলে মানে ইয়েস, অ্যাটেনশন নিব ইনশাআল্লাহ। অ্যাটেনশন নিলে আপনার ব্যাংকে অ্যাটেনশন দিতে হবে না, অটো টাকা আসবে। আপনি বাসায় টাকা রাখতে পারবেন, সমস্যা নাই। ব্যাংক দেউলিয়া হলেও হবে, আপনি দেউলিয়া হবেন না। অ্যাটেনশন যদি নিতে পারেন, ব্যাংক দেউলিয়া হবে, আপনি হবেন না। তো দেখি কারা কারা অ্যাটেনশন নিবে। দারুন নিজাম ভাই, নূর আপু, ওকে বাবু ভাই, দারুন তুহিন ভাই, ইত্তেখার ভাই, দারুন দারুন লাবিকা আপু। উনি অ্যাটেনশন নিবেন, আপনি তো ভাই আপনি দাঁড়ালে অ্যাটেনশন পেয়ে যাবেন। পূর্ণিমা, সোনিয়া আপু, আইফোন, ওকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইকবাল ভাই, ইনশাআল্লাহ। সেলিম ভাই, মজিদ ভাই, অ্যাটেনশন ইয়েস জি অবশ্যই। থ্যাংক ইউ। স্যামসাং এ যে নিজের নামের অ্যাটেনশন নিতে পারছেন, আরেকজনের নাম বলতে হচ্ছে আমাকে। নূর আলম ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিজের নামের আগে অ্যাটেনশন করেন, তো আপনি অ্যাটেনশন ছাড়া পারবেন না। তো আসেন এবার কাজের কথায় অফার। অ্যাটেনশন নেওয়ার পরে আপনার কাজটা কি? অ্যাটেনশন তো নিলেন, এখন কাস্টমারকে যদি একটা ধামাকা অফার না দেন, সে কি আপনার প্রোডাক্ট কিনবে? তো না, এখন খেলা হবে এখন। তো আপনার জীবনে ভাই টাকার অভাব নাই, কিসের অভাব? অফারের অভাব। তো আপনি একটা ভালো অফার করতে পারেন না, এই জন্য আপনি টাকার অভাবে আছেন। তো তাহলে কি করতে হবে? বিজনেস সাকসেস ডিপেন্ড অন অফার, অ্যালেক্স হরভেজের যে বইটার কথা বলেছিলাম। তো ওই ওই বইটা থেকেই, ওই বইটার একটা নির্যাস নিয়েই মার্কেট ডোমিনেটরে আমরা অফারটাকে রেডি করছি, ইররেসিস্টিবল অফার। তো যারা মার্কেট ডোমিনেটর আসবে তারা তো অফার প্রো হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ওয়াই অফার ম্যাটার্স দেখেন, বিজনেস সাকসেস ডিপেন্ড অন অফারস। কিছুর উপর ডিপেন্ড করে বিজনেসে আপনি সফল হবেন না ব্যর্থ হবেন, এটা ডিপেন্ড করে আপনি কত ভালো অফার করছেন। অফার ভালো না হলে আপনার অনেক ভালো প্রোডাক্ট নিয়ে ভালো করতে পারবেন, অ্যাটেনশন নিতে পারতেছেন, অনেক লাইক কমেন্ট হচ্ছে, বিক্রি হচ্ছে না, অনেক মেসেজ আসে, বিক্রি হয় না। এই যে কাস্টমারের বাই বাটনে চাপতে পারতেছেন না কেন? কারণ আপনি ওই রকম একটা অফার দিতে পারতেছেন, যে অফারটা সে খাবে গিলবে। তো অফার যদি না নেয় তাহলে সে মালিক থেকে কেন টাকা দেবে? আপনার গার্লফ্রেন্ড যদি আপনার অফার গ্রহণ না করে, সে কি আপনার সাথে ঘুরতে যাবে? যাবে না তো। আপনাকে সময় দিবে, আপনার সাথে কথা বলবে। আপনি তাকে আই লাভ ইউ অফার করলেন, সে গ্রহণ করলো না, তো জুতা দিয়েও পিটাইতে পারে, রিস্ক আছে। হ্যাঁ, তো অফার হইতে হবে পাওয়ারফুল। যত পাওয়ারফুল অফার হবে তত আপনার মানি ফ্লো হবে, ক্যাশ ফ্লো হবে। তো দেখেন অফার কি? অফার কোনো প্রোডাক্ট না। আপনারা মনে করেন যে অফার মানে প্রোডাক্ট। নো, অফার কোনো অ্যাড না। আপনি ভাবতেছেন অ্যাডভার্টাইজ দিচ্ছি, অনেক ডিসকাউন্ট বলতেছি, এটা অফার। নো, এটা অফার না। অফার হচ্ছে ডিসিশন ট্রিগার। কি বলে? অফার মানে কি? যেটা কাস্টমারকে বলবে যে এখনই কিন, পরে গেলে আর পাবি না। দ্যাট ইজ দ্য অফার। এই মুহূর্তে না কিনলে পুরো লস। দ্যাট ইজ অফার। অফার একটা প্যাকেজ। অফারের মধ্যে অনেক কিছু থাকবে। অফারের মধ্যে গ্যারান্টি থাকবে, বোনাস থাকবে, গিফট থাকবে। অফার ইজ দারুণ একটা জিনিস। আজকে আপনাদেরকে একটা বেস্ট অফার দেবো। অফার কিভাবে বানাতে হয় দেখুন। So, আপনি আপনার প্রোডাক্টটাকে ওইভাবে চিন্তা করুন। তখন আপনি বলতে পারেন, আরে আপনারটা তো ভাই
সার্ভিস প্রোডাক্ট এই জন্য দিতে পারছেন। নো, সব জায়গায় করা যায়, সব জায়গায় করা যায়। এই যে আমাদের যেটা বেবি প্রোডাক্ট আছে ওইখানে আমরা কারেন্সি দিছিলাম। এটা কারেন্সি দেওয়া কি, সে একটা 900 টাকার প্রোডাক্ট কিনছে, তাকে 100 টাকার কারেন্সি দেওয়া হয়েছে, কারেন্সির একটা কাগজ প্রিন্ট করে। পরের বার কিনলে সে 100 টাকা ডিসকাউন্ট পাবে। অফার দিই নাই তাকে, তাকে গ্যারান্টি দেওয়া হয়েছে 1 বছরের মোটর গ্যারান্টি। তাকে হচ্ছে যে গিফট দেওয়া হয়েছে, ওটার সাথে একটা সুন্দর একটা খেলনা একটা গিফট দেওয়া হয়েছে। সব জায়গায় করা যায়, মাথা খাটা। আর মনে করেন যে শুধু এখানে মানে সফট প্রোডাক্টে করা যায়, হার্ড প্রোডাক্টেও করা যায়। ইচ্ছা থাকতে হবে, চিন্তা করতে হবে, থিঙ্কিং থিঙ্কিং থিঙ্কিং। তো অফার হচ্ছে ডিসিশন টিকার। যখন আপনি অফার দিবেন কাস্টমারের অ্যামিগডালা হিট করবে, আর যখন আপনি কোয়ালিটি বলবেন কাস্টমারের লজিক ব্রেনটা হিট করবে। সে আর কিনতে চাবে, তখন সে চিন্তা করবে আর কোথায় আছে, ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, দাম কম্পেয়ার করার চেষ্টা করবে। তো আমরা আজকে অফার মোটামুটি হালকা পাতলা অফার শিখবো। অফার ভালো মতো শিখতে গেলে অবশ্যই মার্কেট টুলটা আসতে হবে। সো প্রোডাক্ট ভার্সেস অফার। প্রোডাক্ট কি, প্রোডাক্ট মার্কেট কোন জিনিস, থিঙ্ক। সাপোজ কি এটা, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? বা এই যে একটা মামপল, এটা একটা প্রোডাক্ট। এই যে একটা, এটা একটা ফ্ল্যাক্স, মানে চাটা রাখতে পারবেন, এটা একটা প্রোডাক্ট। তো এগুলো এই যে আমার হাতে একটা ব্ল্যাক বুক আছে, এটা কি, এটা প্রোডাক্ট। তো আপনার প্রোডাক্ট অনেক কিছু হতে পারে। সো প্রোডাক্ট মানে শুধু প্রোডাক্টই, বাট অফার, অফার মানে একটা প্যাকেজ। অফার মধ্যে কি থাকবে, বোনাস থাকবে, গ্যারান্টি থাকবে, রেজাল্ট থাকবে, এক্সপেরিয়েন্স থাকবে। সো কাস্টমার বাই অফারস নট প্রোডাক্ট। কাস্টমার কি কিনে, অফার কিনে। আপনার অফার যত ভালো হবে প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে। অফার যত খারাপ হবে প্রোডাক্ট তত কম বিক্রি হবে। ওই যে 5% কিনবে না মানে কি, আপনার যত খারাপই অফার হোক না কেন 5% কিনবেই। 5% ওয়ার্ম কাস্টমার যদি আপনার এই অ্যাডটা দেখে যে 5%, ফেসবুক তো জানে যে কারা ওয়ার্ম। ফেসবুক জানে না? অবশ্যই জানে। ও জানে যে কোন মাত্রা, সরি, কারে দিলে এখন আমার এই প্রোডাক্টটা কিনবে, সে ভালো করে জানে। তো এই যে যখন ফেসবুক এই বিষয়টা জানে, সে প্রথম ওদের কাছে পাঠায়। এই জন্য আপনি শুরুর দিকে ভালো সেলস পান, পরে দেখেন আস্তে আস্তে খারাপ, আরো খারাপ, ডে বাই ডে আরো খারাপ, আরো খারাপ। তো খারাপ মানে কি, আপনার প্রোডাক্টের সমস্যা, নো, আপনার অফারের সমস্যা। খারাপ মানে কি, আপনার সমস্যা, নো, আপনার অফারের সমস্যা। তো কাস্টমার বাই অফার নট প্রোডাক্ট। চলেন আসলে আজকে একটা অফার দেখাবো আপনাদের। দ্য প্রবলেম ইজন্ট ল্যাক অফ মানি। আপনার জীবনে টাকার অভাব নেই, তাহলে কিসের অভাব? শিখতে চান? চ্যাটে লেখেন তো ইয়েস, আমি শিখতে চাই যে আমার জীবনে কিসের অভাব। অভাব কারা কারা শিখতে চান বলেন দেখি, কারা শিখতে চায়? দারুন, ইয়েস। হ্যাঁ, 100 মিলিয়ন অফার পাঠাই দিব, আপনাদেরকে বই দিয়ে দেবো, টেনশন নেই, জন্য আর কিছুই নেই। দারুন, দারুন। অনেক আপনি হাই ভ্যালু লার্নিং এ যেয়ে দেখবেন যে ওই বইগুলো কি ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল যে বইগুলা, এগুলো দিয়ে ট্রেনিং মডিউল গুলো সাজানো হয়। যখন কেউ কিছু বলে সবাই ভাবে যে আরে কে কারে কপি করছে, কেউ কাউকে কপি করছে না, সবাই লার্নিং নিচ্ছে। কারণ আমার ইন্টারন্যাশনাল ট্রেনার। আপনি আরেক জায়গা থেকে করে এসে যদি আমাকে বলেন যে কপি, আমিও তো করে আসছি ভাই, লাখ লাখ ডলার খরচ করে। ওকে, থ্যাংক ইউ নাসরিন আপু, থ্যাংক ইউ ইফতেখার ভাই, থ্যাংক ইউ আরমান ভাই, থ্যাংক ইউ লাবিকা আপু, থ্যাংক ইউ দীপা আপু, থ্যাংক ইউ। আপুরা সব একসাথে লিখছে নাকি, সুইটি আপু। ওকে ওকে, দারুন। রাশিদুল ভাই, এই যে ইয়াস ইয়াস ইয়াস। চলেন দেখি তাহলে কি সমস্যা আপনার জীবনে। আপনার জীবনে কি টাকার সমস্যা না রে আপু ভাই, ভাই বলে শুধু রাগ করেন আপু আর ভাইরা। টাকার সমস্যা না, আপনার জীবনে হচ্ছে অফারের সমস্যা। The problem is lack of money. Don't. Isn't. প্রবলেম কি, সমস্যা টাকা না, সমস্যা হচ্ছে অফার। আপনি পর্যাপ্ত পরিমাণ অফার করতে পারেন। অফার আপনার অফার, অফার আপনার অফার, অফার আপনার অফার, যতক্ষণ পর্যন্ত আপনি যেই টার্গেট করেছেন, যেই পরিমাণ সেলস করার টার্গেট করছেন এটা করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত অফার করতে থাকেন, অফার করতে থাকেন, অফার করতে থাকেন। অফার চেঞ্জ করবেন, প্রোডাক্ট না। যদি দেখেন যে আমার এই প্রোডাক্টের সম্ভাবনা আছে, তাহলে অফার চেঞ্জ করেন, নতুন অফার এড করেন। কোনটা খাবে আপনি জানেন না, কোনোটা না কোনোটা খাবে, যেটা খাবে ওটা রেগুলার চালান। দারুণ একটা কনসেপ্ট আছে আমার টাইম এক্সিলেন্স ক্লাসে। তো আপনাদের জন্য আমাদের অফার কি, তাহলে আমরা আপনাদেরকে অফার দিব না? অবশ্যই, অফারের পরে আরো ক্লাস আছে ইনশাআল্লাহ। সো আমাদের অফার আপনাদের জন্য থাকছে মার্কেট ডমিনেটর। সো হোয়াট ইজ দ্য অফার? সো আজকে পাওয়ার অফ মার্কেটিং এর পরে কি আপনি চলে যাবেন? আপনি আমার সাথে কি কন্টিনিউ করবেন না? যারা কন্টিনিউ করতে চান তাদের জন্য আমাদের অফার হচ্ছে দ্য মার্কেট ডমিনেটর, মাস্টারিং অথরিটি, রেভিনিউ, নলেজ, এক্সিকিউশন এন্ড ট্রান্সফরমেশন। সো হোয়াট ইজ দ্য মার্কেট ডমিনেটর? সো আসেন। সো দেখেন, বাজারে টিকে থাকার জন্য নয়, বাজারকে শাসন করার জন্যই মার্কেট ডমিনেটর। বাংলাদেশের সবচেয়ে প্র্যাকটিক্যাল, প্রিমিয়াম এবং রেজাল্ট ড্রিভেন বিজনেস এন্ড মার্কেটিং গ্রোথ কোচিং মার্কেট ডমিনেটর। এটি শুধু একটি কোর্স নয়, এটি ভবিষ্যৎ মার্কেট লিডার এবং ব্র্যান্ড ডমিনেটর তৈরির একটি কমিউনিটি। এখানে আপনি একা থাকবেন না, আপনার মতো অনেক জিনিয়াস যারা আসলে সামনে এগিয়ে যেতে চায়, যারা বড় কিছু করতে চায়, তাদের জন্য আমি তৈরি করেছি মার্কেট ডমিনেটর।
যারা বিশ্বাস করেন যে ইয়েস আমি পারবো, কেন পারবো না? পৃথিবীর যে কেউ যদি পারে, আমিও পারবো। যারা বাজারে প্রতিযোগিতা করে তারা ব্যবসা চালায়, বাট যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা সাম্রাজ্য করে। বি দ্য ডোমিনেটর, আপনি করবেন সাম্রাজ্য। আর যদি আপনি ভাবেন যে না আমি প্রতিযোগিতা করবো, ও 10 টাকা দেয় আমি 9 টাকায় দিব, আমি 8 টাকায় দিব, দিচ্ছি যে মেন্টর আমার সেলস নাই, তো তাদের জন্য মার্কেট ডোমিনেটর না। বাট যারা মনে করে যে নো আমি শিখবো, আমি জিতবো, আমি লড়ে যাবো মার্কেটে, আমার একটা রাজত্ব থাকবে, তাদের জন্য মার্কেট ডোমিনেটর। বিল্ড অথরিটি, কন্ট্রোল, অ্যাটেনশন অন দ্য মার্কেট। মার্কেটে আপনার অথরিটি তৈরি করবেন, আপনি অ্যাটেনশন নেবেন। যদি অ্যাটেনশন না নিতে পারেন, অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি, অ্যাটেনশন যত মানি তত। অ্যাটেনশন তখনই, অ্যাটেনশন নেওয়ার পরে যদি বেস্ট অফারটা না দিতে পারেন, প্রোডাক্ট বিক্রি হবে না। অন দ্য মার্কেট, মার্কেটকে নিজের আয়ত্তে নিয়ে আসেন, দ্যাট ইজ দ্য মার্কেট ডোমিনেটর। সো মার্কেট ডোমিনেটরে যা যা পাচ্ছেন, কি পাচ্ছেন? নিউরো মার্কেটিং, দ্য কাস্টমার সাইকোলজি। কাস্টমারের নিউরনে হিট করবেন, এই যে অ্যামিগডালায় হিট করবেন। যদি নিউরো মার্কেটিং না বুঝেন, আপনি কখনোই যে পরিমাণ সেলস করতে চান, যে পরিমাণ বিক্রি করতে চান, করতে পারবেন না। আপনি সারাদিন অ্যাড দিচ্ছেন, হচ্ছে সেলস, কোন রকম টিকে আছেন, বেঁচে আছেন খেয়ে পরে। তার মানে কি আপনি এখনো নিউরো মার্কেটিং শিখেন নাই, কাস্টমার সাইকোলজিটা এখনো বোঝেন নাই। ইরেজিস্টেবল অফার, আপনার যদি টাকা নিয়ে টানাটানি হয় যে আমার নুন আনতে পান্তা ঘুরাইতেছে, বিল দিতে যে আমি দেখতেছি পারতেছি না, ওদিকে প্রোডাক্ট সেলস হইছে, কাস্টমার রিটার্ন করতেছে বারবার, কাস্টমারের রিটার্ন, এদিকে হচ্ছে যাদের থেকে প্রোডাক্ট নেই ওরা চাপ দিচ্ছে, প্রোডাক্ট স্টকে পড়ে আছে, বিক্রি হচ্ছে না, পুরো টিম, ওভারহেড কস্ট, অপারেশনাল কস্ট, ফ্যামিলি কস্ট সব মিলে একটা হিমশিম অবস্থা। তার মানে আপনার অফারে সমস্যা আছে। ইরেজিস্টেবল অফার বানানো শিখবেন। কন্টেন্ট মাস্টারি, বলা হয় কন্টেন্ট ইজ দ্য কিং। সো আপনার কন্টেন্ট যদি কিং না হয়, আপনার কন্টেন্ট যদি মানুষ না দেখে, আপনার কন্টেন্ট যদি মানুষ পছন্দ না করে, এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনার কি আছে? আপনি যাই দেখেন যে আমার যে ভিডিওটা বানাইছে এটা লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন, 12 মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিও, 12 মিলিয়ন মানে কি 1,20,00,000 একটা ভিডিওতে। এরকম অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, যারা এটাকে কপি করে তাদেরও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো তাই না, আমি জানি। আপনি যদি চিন্তা করেন যে আপনার কন্টেন্ট চলে কি চলে না, চিন্তা করেন লাস্ট, শুধুমাত্র যদি আমরা লাস্ট 28 দিনের কথা বলি, আমাদের একাডেমি 145 কে, যখনই আমি চিন্তা করছি যে না আমি এই নিশে খেলবো মার্কেটিং, চিন্তা করেন কি হয়ে গেছে। 145 কে 28 দিনে, এটা হচ্ছে ইউনিক ফলোয়ার। ইউনিক মানে ইউনিক নেট ফলোয়ার, যেখানে আমার 1 টাকা ব্যয় হয়নি, 1 টাকা, নট এ সিঙ্গেল পেনি, 1 টাকাও না। আমি তৈরি করছি মেন্টর মিতু এভারেস্ট ফানেল, মানে কি এভারেস্টের মতো আপনার ফানেল থাকবে। এই ফানেলের উচ্চতা মানে কি, এটা বোঝাচ্ছি যে আপনি কি পরিমাণ চার্জ করতে পারেন। এন্ড ব্র্যান্ড পজিশনিং, আপনার ব্র্যান্ডের একটা সুপার ডুপার পজিশনিং হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আপনি কাদের জন্য, আপনি কি করছেন, আপনি তার জীবনে কি ইম্প্যাক্টটা রাখতে পারেন। চোখ বন্ধ করে আপনাকে ট্রাস্ট করতে হবে পারে। আপনার ব্র্যান্ডের যদি পজিশনিং না হয়, আপনি বিক্রি করতে পারবেন না। কেন হচ্ছে যে লাক্স মানুষ দোকানে যায় চেয়ে কিনে, কেন আপনার সাবানের মার্কেটিং করতে হয়? অ্যামিগডালা হচ্ছে আমাদের ব্রেনের একটা সার্কিট। হ্যাঁ, ওখানে যদি আপনি হিট করতে না পারেন, ওটাকে বলে ফেয়ার সার্কিট, তাহলে আপনার প্রোডাক্ট কেনার আগে কাস্টমার চিন্তা করবে, দাম চিন্তা করবে। আমি তো ব্রেন সায়েন্স কোচ, এগুলো অনেক শব্দ আপনারা শিখবেন। সেরোটোনিন শিখবেন, মেলাটোনিন শিখবেন, অক্সিটোসিন শিখবেন, এই যে আমাদের হিপোক্যাম্পাস, ব্রেনের যে বিষয়গুলো, রাশ, রেডিকুলার অ্যাক্টিভিটিস, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। ব্রেনটাকে আপনি ভালো মতো শিখতে পারবেন। এগুলো এখন যেহেতু বেসিক ক্লাস, এই ক্লাসে যদি আমি বলি অনেকেই ভয় পাবেন, যেগুলো কি কয়, আপনাদেরকে আস্তে আস্তে এটা শিখাইতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি শেখাবো, আপনাদের টেনশনের কিছু নেই। কারণ আমি মলম লাগিয়ে ছেড়ে দেওয়া পারি না। হ্যাঁ, ইনশাল্লাহ বেস্ট লার্নিংটা দেওয়ার চেষ্টা করবো, যেটা আমি শিখেছি, যেটা আমার মধ্যে আছে সেটাটা দেওয়ার চেষ্টা করবো। তো আমি তৈরি করছি এভারেস্ট ফানেল। এভারেস্ট, এভারেস্টের চূড়ায় ওঠা মানে কি? আপনি তখন বলতে পারলেন আমি এভারেস্ট জয় করেছি, পত্রিকায় যেমন ছবি আসে, আপনার মার্কেটিং এর কারণে আপনার ছবি আসবে। সো ব্র্যান্ড পজিশনিং, আপনার ব্র্যান্ডের পজিশন থাকবে। ব্র্যান্ড পজিশনিং হলে কি হবে? কাস্টমার টাকা দিতে চিন্তা করবে না, ট্রাস্ট তৈরি হবে। ব্র্যান্ড পজিশন মানে হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। আপনার অ্যাকাউন্ট এবং কাস্টমার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার না হওয়ার মূল কারণটা কি? সে আপনাকে বিশ্বাস করে না। বিশ্বাস করলে টাকা দিতে সে 1 মিনিট চিন্তা করবে না। ওই বিশ্বাসের জায়গাটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড পজিশনিং করতে পারেননি, আপনি তার থেকে টাকা নিতে পারবেন না। আপনি অনেক ভালো অ্যাড দিচ্ছেন, অনেক কিছু, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে পজিশনিং হয় নাই, তার হৃদয়ে আপনার ব্র্যান্ডের পতাকা কাটতে পারেন না, সে টাকা দিবে না। তখন ডিপ জলের মতো আপনার কাহিনী করতে হবে। কাস্টমার বলবেন ছেড়ে দে শয়তান, আপনি বলবেন মানি দে শয়তান, প্রোডাক্ট নে শয়তান, ওর কাজ আর হবে না, ছেড়ে দে শয়তান নে,
এই কাজ হবে আর কি তখন। সো ব্র্যান্ড পজিশনটা ভেরি ভেরি স্ট্রং জিনিস। এছাড়া এটা হচ্ছে আমাদের মেইন কোর্স, 2 মাসের সরি 3 মাসের একটা কোর্স। এক বোনাস থাকতেছে 2টা, মাইন্ডসেট এন্ড কনফিডেন্স মাস্টারি। এই যে এত কিছু আমি আপনাকে বলতেছি, আপনার মাথায় যদি ঠিক না থাকে, আপনার মধ্যে যদি বিজনেস মাইন্ডসেটই না থাকে, আপনি যদি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করতে না পারেন, আপনি কোনো কিছুই করতে পারবেন। তো যার কারণে অ্যাজ এ ব্রেন সায়েন্স কোর্স, ব্রেন সায়েন্স নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। সো আমি আপনাদের জন্য চিন্তা করছি মাইন্ডসেট এন্ড কনফিডেন্স। আপনি যদি কথায় কনফিডেন্স না হয়, কাস্টমার বিশ্বাসই করতে পারবেন আপনাকে। আপনি বলতেছেন আমার এই প্রোডাক্টটা নিবেন স্যার, এটা সঙ্গে সঙ্গে ডাউন। এই প্রোডাক্টটা যতই ভালো হোক আপনি বেচতে পারবেন না। বি কনফিডেন্স, আই টু আই কন্টাক্ট। তো তখনই পারবেন যখন আপনার ব্রেনটা স্ট্রং হবে, আপনি তাকে ওই পরিমাণ তথ্য বা লার্নিং দিতে পারবেন। বিজনেস গ্রোথ এন্ড স্কেলিং স্ট্র্যাটেজি, আপনার বিজনেসটাকে কিভাবে গ্রোথ করবেন, কিভাবে স্কেল করবেন, সেটা স্ট্র্যাটেজি আমি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ক্লাস করার পর আপনি নিজেই সেই স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। সো খুবই পাওয়ারফুল এই দুটো ক্লাস, পাওয়ারফুল বোনাস পাচ্ছেন। এছাড়া এছাড়া আরো অনেক কিছু আছে আপনাদের জন্য। দেখেন আমি কি বলছি, মার্কেটিং হচ্ছে মানুষের মন জয় করার সেই শিল্প যেখানে মানুষ স্বেচ্ছায় আপনাকে পেমেন্ট করে খুশি হয়। মার্কেটিং কি? আসেন আমার কথায় মার্কেটিং শোনেন। অনেক মার্কেটিং শিখছেন আপনারা, আজকে আমি আপনাকে মার্কেটিং এর কথা বলছি। মার্কেটিং হচ্ছে মানুষের মন জয় করার সেই শিল্প যেখানে মানুষ স্বেচ্ছায় আপনাকে পেমেন্ট করে খুশি হয়। সো কারা কারা মার্কেট ডোমিনেটর হতে পারেন? ইয়েস লেখেন যে আমি মার্কেট ডোমিনেটর হতে চাই। দেখি আপনাকে পেমেন্ট করে কাস্টমার খুশি হবে কিনা। দেখি আমাদের নিজাম ভাই হতে চান, মার্কেট ডোমিনেটর হতে চান কারা কারা, যেখানে কাস্টমার আপনাকে পেমেন্ট করে খুশি হবে। দারুন, দেখি কারা কারা হতে চাচ্ছে। সেলিম ভাই, নিজাম ভাই, ওকে আইফোন, পূর্ণিমাপু হতে চান, ইসমাইল ভাই দারুন, রাশিদুল ভাই, রিজাউল ভাই, সাইফুল্লাহ ভাই, নূর আপু, জান্নাত ফেরদৌস আপু, ইকবাল ভাই, বাবু ভাই, নাসরিন আপু দারুন, মিজান খান, এই যে ফারহান ভাই, ফারহান ভাই দারুন দারুন, ইফতেখার ভাই, ওকে সাইফুল আহমেদ ভাই, লাবিকা আপু দারুন, শফিকুল ইসলাম ভাই দারুন 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 একটা কমেডি পেয়েছি মাশাআল্লাহ। এই যে মার্কেট ডোমিনেটর হতে চেয়েছেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। সো তাহলে মার্কেট ডোমিনেটর কারা? যাদেরকে কাস্টমার টাকা দিয়ে ফিল করবে যে আই এম হ্যাপি, যে তোমার টাকা দিতে পারে আমি খুশি। কারণ কি? আমি বিশ্বাস করি তুমি আমাকে সেই প্রোডাক্টটাই দিবা, ঠকাবে না। দ্যাট ইজ দ্য মার্কেট ডোমিনেটর। যে ব্র্যান্ড পজিশনেই আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে ট্রাস্ট অর্জন করবেন। সো মার্কেট ডোমিনেটর যদি আমরা ভ্যালু চিন্তা করি, যেটাকে যদি আপনি প্রাইসিং করতে যান, যেটার দাম কত হতে পারে, at least 3 লাখ হওয়া উচিত। কিন্তু আপনাকে এই ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আপনার জন্য আমরা বিশেষ অফার রাখছি। ক্লাস শেষে আমরা সবাইকে সুযোগ দিব, কোনো সমস্যা নেই। আরো ক্লাস আছে আমাদের, ক্লাসের আমরা আরো অনেক ক্লাস বাকি আছে। অফারের পরে আবার ক্লাসে ঢুকে যাবো। আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা আছে। তাহলে মার্কেট ডোমিনেটর যদি আপনি ভ্যালু চিন্তা করেন, যে ভ্যালুটা আমি আপনাকে দিই, at least 3 লাখ টাকা দিলেও আপনি বলবেন যে এটা লস হয় না। এটা আপনার ইনভেস্টমেন্ট, আপনাকে আমি এটা দিতে বলছি। আপনার জন্য থাকবে বিশেষ অফার, অনলি 50,000। তো যারা যারা মার্কেট ডোমিনেটর হতে চান, এটা তাদের জন্য ইনভেস্ট। ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে। আজকের সেশন থেকে যারা অংশগ্রহণ করবেন, প্রথম 10 জনকে আমরা এই অফারটা দিচ্ছি। যারা প্রথম 10 জন, তারা যারা নিজেদের মার্কেটিংটাকে পরিবর্তন করতে চান, 3 মাস আমার সাথে জার্নিতে থাকবেন। ওই গ্রুপে আমি থাকবো, একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকবে, লাইভ ক্লাস হবে, একটা বোনাস আছে, অফলাইন ক্লাস একটা বোনাস দিব আপনাদেরকে। ওইটা আরেকটা ক্লাস হচ্ছে বিপিএম। যারা মার্কেট ডোমিনেটরে আগামী 24 ঘন্টার মধ্যে জয়েন করবেন, তাদের জন্য বিজনেস প্ল্যানিং এন্ড ইনোভেশন অফলাইন যে কোর্স, যেটা আমরা অফারে 5,999 টাকা প্রাইস রাখি, সেটা আপনাদের জন্য বোনাস থাকবে। সো স্কলারশিপ পাচ্ছেন আপনি 35,000, 50,000 টাকার মার্কেটিং কোর্সটা প্রথম 10 জনের জন্য স্কলারশিপ থাকবে। অনলি আপনাকে পেমেন্ট করতে হবে 14,999 টাকা। 3 মাসের কোর্স, 100% মানি ব্যাক গ্যারান্টি। যদি আপনি স্যাটিসফাই না হন, আপনার যদি মনে হয় প্রথম ক্লাস করার পর 7 দিন পর্যন্ত টাইম থাকবে, আপনি আপনার পুরো মানি ব্যাক নিতে পারবেন।